Okay. Acha, yeah, first of all, thank you very much, my dear, very good friends and learning partners. Uh, Today we are going to start our closing session. And Mr. Dr. Khalid Mabruk, are you there? Mr. Khalid, hello. স্যার ওনার জয়েন করছে স্যার, ওনার জয়েন করছে স্যার। জয়েন কোর্স আমিও দেখতে পাচ্ছি। Today's session is fully based on English, not following the local. Fully attended with us. Then today's session is very effective for Mr. Khalid, Dr. Khalid Mabruk. So if you come back to the online, please let me chat with me. Okay. আমরা সেশনটা স্টার্ট করতে যাচ্ছি। গতকালকে আমরা কি কি শিখলাম, কেউ কি একটু সাম আপ করবে? গতকালকের সেশনটা আমরা কি কি লার্ন করছি? Can anybody sum up the session? Tanim, জি স্যার। whatever you have learned. হ্যাঁ, কি কি শিখলাম স্যার গতকালকে? স্যার আমরা তো প্রসিডিউরাল সিকিউরিটি শিখলাম, পার্সোনাল সিকিউরিটি শিখলাম, তারপর ওকে, ইনফরমেশন সিকিউরিটি শিখলাম। ইয়েস ইয়েস। তারপর আর বাকিগুলো? শরীফ, রেজা, এরা কোথায়? শরীফুল কোথায়? শরীফুল, কাম আপ টু দা, ওপেন ইউর ভিডিও ক্যামেরা। শরীফ, স্যার হ্যালো হ্যালো। স্যার স্যার কারেন্ট চলে গেছে স্যার আমার এখানে। প্রিন্সিপাল শিখছি কয়টা গতকালকে আমরা? ওকে, প্রিন্সিপাল কয়টা শিখছি আমরা গতকালকে? 5টা, মেবি 5টা স্যার। এক্স্যাক্টলি। ভেরি গুড, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা সিডিপ্যাড চেকিং প্রসিডিউর কয়টা শিখছি আমরা? কয়টা চেকিং প্রসিডিউর শিখছি আমরা গতকালকে? 7টা স্যার। কয়টা পয়েন্টে আমরা চেক করি? কয়টা পয়েন্টে আমরা চেক করব কমপ্লায়েন্স সিডিপ্যাডে? স্যার 9.6 স্যার। এক্স্যাক্টলি, ভেরি গুড। এই ইয়াগুলো ইনফরমেশন গুলো অ্যাটলিস্ট মাথায় রাখতে হবে। যখন আপনি অ্যাটলিস্ট 9 পয়েন্ট চেকিংটা বলতে পারবেন, তাহলে আপনি বাকিটা হয়তো বা 9টা নাও বলতে পারবেন। সি লাইক আপনি ইন্টারভিউতে দিতে যাচ্ছেন, ইন্টারভিউ বোর্ডে আপনাকে যদি কোশ্চেন করে যে বলেন তো সিডিপ্যাডের প্রিন্সিপাল কয়টা, আপনাকে চোখ বন্ধ করে আগে বলে ফেলতে হবে যে 7 প্রিন্সিপাল। তারপরে যদি 7টার জায়গায় যদি আপনি 5টাও বলেন, অ্যাটলিস্ট বলবে যে হি লার্ন সামথিং। কারণ এই কোর ইনফরমেশন গুলো হচ্ছে আগে মাথায় রাখতে হবে, ভেরি বেসিক ইনফরমেশন। যে 7টা প্রিন্সিপাল স্যার, 7টার মধ্যে আপনি চোখ বন্ধ করে 3টা 4টা 5টা বলে ফেলেন। 9 পয়েন্ট চেকিং সিস্টেম, 9 পয়েন্টের মধ্যে আপনি 5টা বলে ফেলেন, তারপরে 4টা না বললে এটলিস্ট আপনাকে মার্কস দিতে হবে। যেটা বিইং এজ এ কমপ্লায়েন্স প্রফেশনাল or being as a security professional, your knowledge is enough. আর যদি অ্যাটলিস্ট এটা বলতে না পারেন, হাই প্রিন্সিপাল কয়টা স্যার এটা তো ভুলে গেছে, কত পয়েন্টে চেকিং করা লাগবে এটা তো ভুলে গেছে স্যার, তখন দেখবেন যে আপনি আলটিমেট ইউল বি ট্রিটেড অ্যাজ এ জিরো পারফর্মার অর লেস পারফর্মার। তো এই বিষয়গুলো লার্নিং এর সময় আমরা যখন লার্ন করব, এই কোর ইনফরমেশন গুলো একদম মাথায় রাখতে হবে, অ্যাজ বিল্ড ইনবিল্ড করে রাখতে হবে, ঠিক আছে? ওকে, আজকে সেশনটা একটু লম্বা হবে। চেকলিস্ট গুলো একদম কোর জায়গা। আজকে হচ্ছে একদম মানে টোটাল রেজাল্ট ওরিয়েন্টেড। আপনি অডিটে কি কি চেক পয়েন্ট গুলো অডিটররা দেখে কিভাবে সেটা ম্যানেজ করবেন, সেই চেকলিস্ট গুলো আমরা আজকে সেশনে আপনাদের সাথে প্রেজেন্ট করার চেষ্টা করবো, ঠিক আছে? নাম্বার ওয়ান হচ্ছে এক নম্বরটা পড়েন একজন কেউ, সাথে আপনাদের স্টাডি করতে হবে, তাইলে কি মাথায় থাকবে? 1 নম্বর বলেন, আপনারা পয়েন্ট বলবেন, আমি এক্সপ্লেন করবো আজকে, ঠিক আছে? হ্যাঁ, রেজা, হ্যালো, শরীফ, কে সবাই কি শুনতে পাচ্ছেন? লাইনে আছি না আউট অফ লাইন? স্যার শুনতে পাচ্ছি স্যার। হ্যাঁ হ্যাঁ, লাইনে আছি তাদের স্যার। 1 নম্বর বলে ফেলো। 1 নম্বর, Is update security manual or policy in the factory? ইয়েস। এখানে
পলিসি বলতে গতকালকে আমরা 7টা প্রিন্সিপাল শিখছি, তাই না? জি স্যার। প্রত্যেকটা প্রিন্সিপালের জন্য একটা করে পলিসি লাগবে। এবং হচ্ছে সিকিউরিটি ম্যানুয়াল বলতে টোটাল এন্টার যে অ্যাক্টিভিটিস গুলো আছে, আমরা এই প্রত্যেকটা অ্যাক্টিভিটিস গুলোকে সুন্দরভাবে আলাদা পলিসি প্রসিডিউর করে অবজেক্টিভ অ্যাক্টিভিটিস গুলো সুন্দরভাবে ডিজাইন করে একটা ম্যানুয়াল বানায় ফেলবে। এবং এই যে আজকে যে আমরা চেক লিস্টটা দিচ্ছি, এই চেক লিস্টটাও আপনি ম্যানুয়ালের মধ্যে রাখবেন। চেক লিস্টটাও ম্যানুয়ালের মধ্যে রাখবেন। ম্যানুয়ালের উদ্দেশ্য হচ্ছে আপনি যা সিটি প্যাডের জন্য যত রকম অ্যাক্টিভিটিস, এই অ্যাক্টিভিটিস গুলো আপনার অ্যাবসেন্সেও অন্য কোনো এমপ্লয়ি যদি কোম্পানিতে জয়েনও করে, সে আপনার এই গাইডলাইন দেখে টোটাল ফ্যাক্টরিটাকে সে ডিজাইন করতে পারবে। এবং ফ্যাক্টরির জন্য ইট উইল ওয়ার্কস লাইক এ বাইবেল, যেখানে আপনার সব কিছু নীতিমালা, করণীয়, বর্জনীয় এবং অ্যাক্টিভিটিস, রুলস, রেগুলেশন গুলো বলা থাকে। দ্যাট ইজ কল ম্যানুয়াল। সবকিছু অপারেশন ম্যানুয়াল, ঠিক আছে? এবং 2 নম্বর হচ্ছে সিটিপ্যাড রেসপন্সিবল লেটার। এই লেটারটা হচ্ছে আপনার সিটিপ্যাডের জন্য হু ইজ দ্য মেইন কি রেসপন্সিবল পারসন অফ ইউর অর্গানাইজেশন, তার নামে একটা অফিস অর্ডার থাকে, তার নামে বাই নেমে এটা একটা অফিস অর্ডার। এই অফিস অর্ডারটা টপ ম্যানেজমেন্ট কর্তৃক সাইন করা লাগবে লেটার হেড প্যাডে, যে এই অঙ্গ তিনি সিটিপ্যাডের জন্য তিনি একমাত্র রেসপন্সিবল থাকবে সব জায়গায়, এরকম একটা লেটার লাগবে। নাম্বার 3 হচ্ছে সিকিউরিটি অ্যাসেসমেন্ট ইন দ্য ফ্যাক্টরি। আচ্ছা, এখানে বাকি আমি থরলি বলে যাচ্ছি, আপনাদের কারো যদি কোনো আন্ডারস্ট্যান্ডিং এ গ্যাপ থাকে, ডেফিনেটলি ইউ হ্যাভ টু রেইজ ইউর হ্যান্ড, ওকে স্যার। ইউ হ্যাভ টু আস্ক মি ইউর কোশ্চেনস, ইউ হ্যাভ টু আস্ক মি ইউর গ্যাপস এরিয়া, যদি কোথাও আন্ডারস্ট্যান্ডিং এ গ্যাপ থাকে, রাইট? সবাই মেসেজ ক্লিয়ার তো? তো নাম্বার 3 হচ্ছে ইজ দ্য সিকিউরিটি অ্যাসেসমেন্ট ইন দ্য ফ্যাক্টরি। এই অ্যাসেসমেন্ট বলতে কি বুঝি আমরা, কে বলবেন? অ্যাসেসমেন্ট, হোয়াট ডু ইউ মিন বাই অ্যাসেসমেন্ট? হাউ কুড ডু দ্য অ্যাসেসমেন্ট? কথা বলতে হবে ভাই। স্যার স্যার হ্যাঁ, আমরা বলো। যে ইন্টারনাল অডিট করি স্যার, ইট ইজ ওয়ান কাইন্ড অফ অ্যাসেসমেন্ট স্যার। Absolutely you are correct, 100% you are correct. আমরা যে ইন্টারনাল অডিটটা করে থাকি, অ্যাসেসমেন্ট অর্থ কি? মূল্যায়ন করা। আমরা ইন্টারনাল অডিটের মাধ্যমে আমরা মূল্যায়ন করব যে আমাদের ফ্যাক্টরি টোটাল সিডি প্যাডের জন্য 126 বা 140টা চেক পয়েন্ট আছে, তার মধ্যে কত পার্সেন্ট আমাদের ডেভেলপমেন্ট স্টেজে আমরা আছি, আর কত পার্সেন্ট নাই আমরা বিহাইন্ড দ্য স্কেজুলে আছি, নট অন ট্র্যাকে আছি, না অন ট্র্যাকে আছি। এই জিনিসটাকে জাস্টিফাইড করা, এই জিনিসটাকে রিপোর্টেড করা। কারণ আপনি যখন অ্যাসেসমেন্ট করতে না পারবেন, তাইলে আপনি ফ্যাক্টরি কিভাবে বুঝবেন যে এই ফ্যাক্টরি পাস হবে না হবে? অ্যাসেসমেন্ট করলে তাহলে আপনার জিনিসটা ক্লিয়ার হবে, ঠিক আছে? হ্যালো, এরপরে অ্যাসেসমেন্টটা ক্লিয়ার আমরা? জি স্যার। রেজা, রেজা অ্যাসেসমেন্ট ক্লিয়ার? মাইক মাইক মিউট করো রেজা, তোমার মাইক মিউট করো, আনমিউট করো। স্যার ক্লিয়ার স্যার। রেসপন্স করতে হবে, রেসপন্স না করলে আমি হাউ কুড আন্ডারস্ট্যান্ড দ্যাট ইউ গাইস আর ক্লিয়ার অর নট ক্লিয়ার? তাহলে তো মনে হয় যে আই ক্যানট আন্ডারস্ট্যান্ড মাই অবজারভেশন টু মাই অডিয়েন্স, রাইট? এই জন্য একটু রেসপন্স করতে হবে, কমিউনিকেটিভ ওয়েতে আমরা আগাইতে চাই। এই অরেন দিও না বারবার। তারপরে ডু ইউ কন্ট্রাক্ট এনি সার্ভিস সাচ এস সিকিউরিটি, ট্রান্সপোর্ট অর ম্যানুফ্যাকচারিং লেবার? গতকালকে আমরা একটা পয়েন্টে শিখছিলাম না যে চুক্তিপত্রের ব্যাপারে কি বলছিলাম? গতকালকে কে বলতে পারবে চুক্তিপত্রে কিছু টুলস, কিছু রুলস বলছিলাম? একটা আইডিয়াল কন্ট্রাক্ট পেপারের জন্য কি কি লাগবে, রিকোয়ারমেন্টসটা কি বলছিলাম? কে বলতে পারবে? স্যার মিনিমাম 300 টাকার স্ট্যাম্প।
এক্স্যাক্টলি, থ্যাংক ইউ। আর তারপর আর কি কি লাগবে? আর কি কি লাগবে বলো, শেয়ার করো, সমস্যা নেই, শেয়ার, কথা বলতে হবে, ইউ হ্যাভ টু স্পিক, আদারওয়াইজ ইউ ক্যানট টেক ডাউন ইউর গ্রোথ এরিয়া। তারপর রেজা, চুক্তিপত্রে 300 টাকার স্ট্যাম্প, আর কি লাগবে? 300 টাকার স্ট্যাম্প লাগবে এবং এখানে কিছু অবশ্যই পরিবহনের কাগজপত্র লাগবে। আহ, তারপর হচ্ছে একটা ডিড থাকবে, সেই ডিটে উপস্থাপন করা থাকবে ক্ষতিপূরণমূলক, আহ, ক্ষতিপূরণ দেওয়ার জন্য একটা থাকবে। ওকে, মানে ডিটেলস আর সেই যে ব্যক্তির সাথে, যে প্রতিষ্ঠানের সাথে করবে, সম্পূর্ণ কাগজপত্র শো করতে হবে স্যার ডিট করার সময়। আচ্ছা, আর কেউ বলবে? এনিথিং অ্যাড কুড বি অ্যাড? শরীফ or Tanim, anything might be add here? বাকিরা কই? কেউ অ্যাড করার মতো নাই? হ্যাঁ? স্যার, এবং আহ, যারা যারা এটার সাথে সম্পৃক্ত থাকবে তাদের থাকবে, ওই যে স্যার পুলিশ ভেরিফিকেশন থাকবে। থ্যাংক ইউ ফর স্পিচ অ্যাট লিস্ট। এই তো কথা বললে জিনিসটা ক্লিয়ার হয়। এটা আসবে অন্য জায়গায় চুক্তিপত্রে, যে পুলিশ ভেরিফিকেশনটা আমরা অন্য ক্লোজ, আমরা আছি হচ্ছে একটা আইডিয়াল কন্ট্রাক্ট পেপারের জন্য কি কি রিকোয়ারমেন্টস, আমরা সেই রিকোয়ারমেন্টসটা গতকালকে আমরা এক্সপ্লেন করছিলাম। তো ওই জিনিসটা আমরা আবার একটু মেমোরি রিকল করতে যাচ্ছি। তো আমি আবার একটু বলছি, সবাই একটু অ্যাটেনশন দেন। এক নম্বর হচ্ছে যেটা শরীফ অলরেডি বলে ফেলছে, রেজা বলছে যে 300 টাকার স্ট্যাম্প মাস্ট, এটা ল, দ্যাট ইজ রুল, কান্ট্রি ল অফ ল্যান্ড। 300 টাকার স্ট্যাম্প পেপার না হলে ইট উইল নেভার বি অ্যাকসেপ্টেড। এরপরে কি লাগবে? আপনি চুক্তিপত্রে কিছু আপনার যে ক্লজেস গুলো আছে, রিকোয়ারমেন্টসটা সুন্দরভাবে এক্সপ্লেইন করবেন। 2 নম্বর। 3 নম্বর হচ্ছে আপনার চুক্তি ভঙ্গের নীতিমালা কি। আপনি চুক্তি করছেন, যে কোম্পানির সাথে কন্ট্রাক্ট পেপার সাইন করছেন, ওরা কন্ট্রাক্ট পেপার ভায়োলেট করলো, তো কন্ট্রাক্ট পেপার ভায়োলেট করার ক্ষেত্রে তার বিধিমালা কি হবে, শাস্তিদানের পদ্ধতি যাকে বলে, ডিউ ডিলিজেন্সটা কি হবে, that also has to be mentioned in here, right, in a contract paper. তো এরপরে হচ্ছে আপনি কন্ট্রাক্ট পেপারের আগে, বিফোর দ্যাট ইউ হ্যাভ টু ডু দ্যাট, ইউ হ্যাভ টু ব্রিং দ্য লিগাল লাইসেন্স, লিগাল ডকুমেন্টস, ট্রেড লাইসেন্স। ড্রাইভার, যত ড্রাইভার আছে প্রত্যেকটা ড্রাইভারদের অফকোর্স আপনাকে ড্রাইভারের লাইসেন্স লাগবে, এনআইডি লাগবে, তার জন্ম সনদ লাগবে, তার হচ্ছে নাগরিক সনদপত্র, কমপ্লিট একটা পেপার আপনাকে নিতে হবে। আদারওয়াইজ দ্য এগ্রিমেন্ট, দ্যাট সর্ট অফ এগ্রিমেন্ট মে নট বি ভ্যালিড ইন ইউর সিটি প্যাড প্রসিডিওর্স, ইভেন দো আপনার লিগ্যাল কমপ্লায়েন্সটাও মিট করবে না। তো এখন বলা যাবে কি কি বলছি? স্যার রেজা বলো তো কি কি বলছি? স্যার, 1 নম্বরে 300 টাকার একটা স্ট্যাম্প লাগবে। দ্বিতীয়ত হলো ওকে, চুক্তি ভঙ্গের একটা নীতিমালা থাকবে। যদি সে আমাদের যে চুক্তি হবে যে বিষয়ে, সে বিষয়ে যদি আর বহির্ভূত কাজ করে, সেটা ভঙ্গ হয়ে যাবে, তার শাস্তি প্রদানের একটা নীতিমালা। তৃতীয়ত হলো স্যার লাইসেন্স, ট্রেড লাইসেন্স লাগবে, সেই সাথে গাড়ির লাইসেন্স, ড্রাইভারের ভোটার আইডি। ওকে, ফাইন ফাইন, ভেরি গুড, এক্সেলেন্ট, থ্যাংক ইউ ভেরি মাচ। এন্ড দেন হচ্ছে নাম্বার 6, ইজ দ্য সাপ্লায়ার এগ্রিমেন্ট ইজ ইন দ্য ফ্যাক্টরি, যেটা অলরেডি আমরা বলে ফেলছি, সাপ্লায়ার এগ্রিমেন্ট এটার সাথে একসাথে হয়ে আসছে, ঠিক আছে। সার্ভিস কন্ট্রাক্ট, সাপ্লায়ার এগ্রিমেন্ট, এটা আমরা লিখে রাখবো একসাথে। ইজ আইডি কার্ড ইন্ডিভিজুয়াল ইস্যুস এন্ড রিটার্ন রেকর্ড রেজিস্টার। আইডি কার্ড, ওই যে আমরা গতকালকে যে পার্সোনাল সিকিউরিটিতে পড়ছি না, যে স্যার যতজন লোক ঢুকবে প্রত্যেকের আইডি কার্ড থাকবে, ইস্যু রেজিস্টার থাকবে, রিটার্ন রেকর্ড থাকবে, এইটার একটা ফুললি ডকুমেন্ট লাগবে। আমরা আরেকটা জিনিস মাথায় রাখবো, আজকে যে চেক লিস্ট গুলো দিচ্ছি,
ইচ এন্ড এভরি প্রত্যেকটা চেকলিস্ট মানে হচ্ছে একটা এভিডেন্স, একটা ডকুমেন্ট। সো এটা আপনাদের জন্য একদম একদম কোর ফিট। আপনার অনেক ট্রেনাররা এই চেকলিস্ট দেয় না, চেকলিস্টের উপর ডিসকাশন করায় না। তারা হয়তো কারণ এটা দেখলে তো তাইলে তো আর হুজুরের কেরামতি থাকে না। জি স্যার। তো মনে করে যে এটা দিয়ে এটা হাতে রেখে দেয়, সাপের খেলা দেয় ভাই। আলটিমেটলি পারপাসটা তো সার্ভ হইল না। আপনি একটা সিটিপ্যাডের উপর 2 দিন ব্যাপী কম্পিটেন্সি সার্টিফিকেট অ্যাচিভ করলেন, এন্ড অফ দ্য ডেতে গিয়ে যদি আপনি ফ্যাক্টরি অডিটে করাইতে না পারলেন, তাহলে তো আপনার এই সার্টিফিকেটটা শুধু কাগজ, সিরা 2 টুকরা করে ফেলাই দিবেন। জি স্যার। ওটা বুলশিট। তুই কি শিখলে? কে শিখাইলে তোর মাস্টারটা কেটা? ঠিক আছে। তো জি স্যার, আপনার উপরে প্রভাব পড়বে তখন। এক্স্যাক্টলি। সো এই জিনিসটা আলটিমেটলি ওটা প্রভাব না পড়বে এজ এ বিইং, এজ এ আই ডু বিলিভ ইট যে আমাদের আমি এটাকে সার্ভিস ওরিয়েন্টেড হিসাবে চিন্তা করি, নট এজ এ কমার্শিয়াল প্রজেক্ট। এনিওয়েজ, কাম টু দ্য পয়েন্ট। তো নাম্বার 6 হচ্ছে আমরা 7 আমরা শেষ করছি, রাইট? নাম্বার 8 হচ্ছে ইজ আইডি কার্ড কালেকশন ভাউচার ফাইল। আপনি স্যার আমি একটা কোশ্চেন করব স্যার, 6 নম্বর পয়েন্টে। প্লিজ ইজ সাপ্লায়ার এগ্রিমেন্ট ইন দ্য ফ্যাক্টরি সাপ্লায়ার অনলি ফর সাপ্লায়ার স্যার? এটা শুধুমাত্র সাপ্লায়ার, মানে ওই চুক্তির মধ্যে ধরেন সাপ্লায়ার বলতে কি, ধরেন আপনার সিটিপ্যাড যে সিটিপ্যাড একটা আরেকটা চেকলিস্ট আমি করে রাখছি, এটা আপনার জন্য এক্সেপশনাল একটা জিনিস। এই সিটিপ্যাড অডিট পাস করার জন্য কি কি আপনার ইকুইপমেন্টস পারচেজ করা লাগবে, এটার একটা শর্ট লিস্ট দেওয়া আছে এখানে। বুঝতে পারছেন? বুঝতে পারছি তো স্যার। তো রাজা ভাই, জি। কি অবস্থা ভাই? এই তো আছে, আল্লাহ রাখছে। আরে যে বৃষ্টি, অনেক বৃষ্টি হ্যাঁ, হয়েছে বৃষ্টি হবিগঞ্জে। ভালো হয়েছে ভাই, দুনিয়াটা ঠান্ডা হয়েছে। স্যার আবার লাইনে আসুক। কথা হলো যে কালকে তো কথা হয়েছিল যে আমরা একটা গ্রুপ খুলে সবাই আমাদের জি মাঝে জি কিছু জি জি, আদান প্রদান থাকবে, যেটা আমাদের লার্নিং এর জন্য সুবিধা হবে। বাট আমরা তো নাম্বার গুলা অবশ্যই। কালেক্ট করি নাই, যে কারণে আমরা এই গ্রুপটা ক্রিয়েট করতে পারি না। But এটা করলে আমার মনে হয় যে আমাদের নিজেদের ভিতরে এই জিনিসটার আলোচনা থাকলে আচ্ছা, আরো জ্ঞান বাড়বে। থাকেন, নাম্বার নেন, অ্যাডমিন থাকেন আপনি, সমস্যা নাই। হ্যামসে শুনেন আছেন যেহেতু আপনি। শরীফ ভাই, এমসি আছি যেহেতু আমি না। হ্যাঁ, তুহিন ভাই শরীফ বলেন। ভাই, শরীফ ভাই, আপনি কি এমএসসিটি জি তে জি, আগে কোনো শুনতে ট্রেনিং পাচ্ছি। করছেন? এমএসসিটি তে কি আগে কোনো ট্রেনিং না করছেন? না, ফার্স্ট ট্রেনিং এমএস এমএস। না, শুনেন, এমএসসিটি তে ফার্স্ট ট্রেনিং আমার। শুনেন, তারাই আপনার একটা গ্রুপে অ্যাড করে দিবে। এই গ্রুপে আরো মেম্বার আছে এবং আমরা তো অ্যাড হইব নতুন করে, হ্যাঁ? অ্যাড হয়ে যাবে। আচ্ছা, ও আচ্ছা আচ্ছা, মানে আমরা আমরা কত নম্বর বেসে আছি? মানে একটা তো বেস থাকে সব সময়ের জন্য, হ্যাঁ, তাই না? বেশ। যে এইবারে হ্যাঁ হবে নাম্বার যে থাকে। আমাদের যেমন একটা প্রথম কোড কি? আচ্ছা, স্যার লাইনে আসলে স্যারের বলবো আমাদের স্যার একটা কোড দেন। এই কোড বললে যাতে আপনি চিনতে পারেন যে কোডের ট্রেনার প্রশিক্ষক। আমি তো কালকে নক বুঝছেন? করছিলাম স্যার। আরে ব্যস্ত মানুষ, এগুলা এনারা থাকে না, বোঝেন না। না মানে না, ওইটা না, বাট এইটা না, জাস্ট স্যার যখন দিছে বুঝতে পারছি, একটা অ্যাড হয়ে আছি আর কমিউনিকেশন কি। এখন থাকা কথা হচ্ছে ভালো, যে আমরা আমরা পরিচিত থাকা লাস্টের ভালো। দিকে যদি আমাদের কমেন্ট সেকশন, কমেন্টস বক্সে যদি আমরা সবাই যার যার নাম লিখে নাম্বার দিই এবং আমরা সেগুলো কালেক্ট করি, বা যে কোনো একজন কালেক্ট করে হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করলে বেটার হবে। মানে আমরা যারা এই ব্যাচে আছি। আপনি খাতা খাতা কলম নিয়ে বসেন, সমস্যা কি, আমরা দিয়ে দিই, আচ্ছা লেখেন। ঠিক আছে, বলবো আমি একটু পরে। সমস্যা নেই, আমি আছি তো। যে এখন ভাই ফাঁকে দিনের দেয় না, অবস্থা, স্যার মনে হয় কোনো কারেন্ট টারেন্ট কিচ্ছু নাই। ইম্পর্টেন্ট, স্যার মনে হয় কোনো ইম্পর্টেন্ট ইয়েতে আছে, না হলে বাসায় ঢুকতেছে নাকি? হ্যাঁ হ্যাঁ। এই ইয়ে স্যারের দেন না কথা তো, বলতে হবে। ইয়ে ওই তানিম ভাই আপনি আছেন তো? আপনি কালেক্ট করেন না, করে পরে একটা গ্রুপ করেন। ওকে, ঠিক আছে, হ্যাঁ। আমার নাম্বারটা নেন, রেজা, লিখেন এবিএম লিখেন। রেজা, হবিগঞ্জ সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট হুম, ম্যানেজার। হুম। শুনেন রেজা ভাই, আপনার মোবাইল নাম্বারটা বলেন। এই যে ভাই, জিরো ওয়ান হবিগঞ্জে সেভেন আছেন থ্রি সিকিউরিটি জিরো অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। 0730 878761 878761 রাইট। রাজা ভাই, হ্যাঁ। হ্যাঁ, রাজা ভাই পরে শরীফ এমনিতে ভাই। রেজা ভাইয়ের বাড়ি কোথায়? জি। হ্যাঁ, আমার হচ্ছে 0958 01958 575 575 015। 015 শরীফ ভাই, হ্যাঁ হুম। ভাই। ওকে, তারপর কি বলবে বলেন।
আর কেউ যদি আমাদের সাথে যুক্ত হতে চায়। তার মানে আমার কাছে মনে হইতো যে আমরা যারা ট্রেনিং করতেছি এর ভিতরে রেজা ভাই আর শরীফ ভাই অ্যাক্টিভ। হ্যাঁ, আর আমি তো আছি ছোটখাটো মানুষ, হ্যাঁ, ঠিক না? আর ইয়া সবার কই, অ্যাক্টিভিটি। আমাকে যে লাবণী মিতা কই, লাবণী আপা? আমার বাড়ি আপু, গাইবান্ধা। এই ভাই যে ও, আমাদের এই আপুটা আজকে আরেকটা আমার বাড়ি ট্রেনিং হচ্ছে আসছে। ময়মনসিংহ। আমি ভাই আমার বাড়ি এতে কিশোরগঞ্জ। কোন জায়গায়? কিশোরগঞ্জ আমি। ময়মনসিংহ সদর। কিশোরগঞ্জ, ময়মনসিংহ না? আমি অবশ্য জি। ময়মনসিংহের দ্বারে বেশি ছিলাম, শ্রীপুর বেশি দিন থাকা পড়ছে আমার, অনেক লং টাইম। এখন তো অন্যদিকে চলে গেছেন। এখানে যমুনা স্টার্টিং গ্রুপের সিকিউরিটি স্টার্টিং কোত্থেকে আপনার, রেজা ভাই? সিকিউরিটি স্টার্টিং হলো টঙ্গী থেকে, ও, ওই একটা আমি রাতুল স্টার্ট করছি হচ্ছে আপনার টিএম টেক্সটাইল থেকে। এটা মাল্টি ন্যাশনাল কোম্পানি, জাপানি। আমরা তো তো সিভিল তো, এই জন্য সব জায়গায় করতে পারি না, এই জন্য ট্যালেন্ট বেশি ভাই আমি আমি নিজে পড়ালেখা করা আমি লাগে। নিজেও সিভিল। হ্যাঁ, সিভিলে আসলে এই লাইনে একটু ইমপ্রুভমেন্ট হওয়া বা একটু উপরে যাওয়া, এটা একটু টাফ। আসসালামু বাবরে, আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, আমি ফরিদ বলতেছিলাম এমএসসিটি থেকে। ভালো আছেন আপনারা? আছি জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আচ্ছা, যেহেতু আমাদের ট্রেনার স্যার একটু রাস্তায় ছিল, আপনারা হয়তো জানেন, স্যারের জি ল্যাপটপে চার্জ শেষ হয়ে গেছে। তো স্যারের বাসায় ঢুকতে ঢুকতে 9টা বাজবে। তো আমরা 9টা 15 থেকে স্টার্ট করতে যাচ্ছিলাম, যদি আপনারা একটু কনসিডার করেন। আচ্ছা, এটা তো ও, একটা হ্যাঁ, সমস্যাই। এটা তো কিছু করার নাই এখন আসলে। এটা তো আসলে করতেই হবে, কনসিডার করতেই হবে। হ্যাঁ, হ্যাঁ। তাহলে আমরা 9টা 15-তে সবাই এই লিঙ্কে আবার জয়েন করবো, কেমন? এখন কি তাহলে লিঙ্কটা আমাদের অফ হয়ে যাবে? না, অফ হবে না। মানে হচ্ছে এখন তো আর শুধু শুধু 9টা 15 পর্যন্ত বসে থেকে লাভ নাই। আদার্স কাজ মানে আমরা থাকলে। রিল্যাক্সে থাকবো, আমরা লিভ করবো, লিভ করার পরে আবার জয়েন করবো, এই তো? হ্যাঁ, 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 এই লিঙ্কে জয়েন করুন। ঠিক আছে, ওকে। তানিম ভাই, হ্যাঁ ওকে, ভাই, থ্যাংক আপনি একটু হ্যাঁ ভাই, করেন, ওই গ্রুপে অ্যাড হুম, করেন। হুম। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ। আমি কল দিতেছি ঠিক আছে, আপনাকে, হ্যাঁ। ওকে ঠিক আছে। ওকে। না, মিটিং করতেছি। হ্যাঁ, স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যায়। ওকে, ওকে, আমরা দ্রুত আমরা স্টার্ট করে ফেলি, রাইট? তো আমরা কত নম্বর ক্লজে ছিলাম? 6 নম্বর স্যার। কারেক্ট, 6 নম্বর ক্লজে ছিলাম। 7 নম্বর হচ্ছে না, আমরা আইডি কার্ডটা শেষ করছিলাম সম্ভবত। আইডি কার্ডটা, আইডি কার্ড আমরা 8 নম্বর, 7 নম্বর হচ্ছে 6 নম্বর শেষ করছি। 7 নম্বর ছিল হচ্ছে আইডি কার্ড ইন্ডিভিজুয়াল ইস্যুস এন্ড রিটার্ন রেকর্ড রেজিস্টার। একটা আলাদা রেজিস্টার থাকবে, সেখানে আইডি ইস্যু রেজিস্টার থাকবে, কখন আসছে কখন গেছে কার জন্য কত নাম্বার আইডি ইস্যু হয়েছে এটা থাকবে। ঠিক আছে? স্যার, এটা কি স্যার ওই যে আলাদা করে করতে হবে না? রিটার্ন আসলে তো আমি আইডি কার্ড নাম্বারটা স্যার আমি ওই রিমার্কসে অথবা আমি যদি ভিজিটর ইয়েতে ইনক্লুড করি, লিখি ওখানে, তাহলে কি হবে না স্যার? এটা ভেরি গুড কোয়েশ্চেন। বিষয় হচ্ছে আমাদের এখানে অনেকগুলো পয়েন্ট আমরা পাবো। সেটা হচ্ছে একটা পেজের মধ্যে, একটা রেজিস্টারের মধ্যে অনেক ইনফরমেশন চলে আসবে, যেটা এক্সেল ডকুমেন্টেড হবে। এক্সেল ডকুমেন্টেড যদি পেপার হয়, তাহলে একের মধ্যে সবগুলো পাওয়া যাবে। ওকে? তো রিকল ইট নট নেসেসারি লাইক দ্যাট যে এখানে যতগুলো পয়েন্ট আসছে প্রত্যেকটার জন্যই যে আলাদা আলাদা করে রেজিস্টার্ড রেকর্ড মেনটেন করতে হবে। জাস্ট ইউ হ্যাভ টু মেক ইট সেন্স দ্যাট যে হোয়াট ইজ দ্য অ্যাকচুয়ালি রিকোয়ারমেন্ট। যে আমার একই পেজের মধ্যে যদি একটা কলাম যদি আমি জাস্ট অ্যাড করে নেই, তাহলে দ্যাট ইজ গুড এনাফ, বাট ইট হ্যাজ টু বি ওয়ার্ক এন্ড ইট হ্যাজ টু বি ফাংশনাল। এনিওয়েজ, দ্য নেক্সট পয়েন্ট হচ্ছে আইডি কার্ড। আচ্ছা, আমরা একটু ফাস্ট যেতে হবে, ঠিক আছে? কারণ পয়েন্ট হচ্ছে প্রায় 127
140টার মতো। তো একটু ফাস্টলি যেতে হবে। এটা খুব সিম্পল জিনিস। আইডি কার্ড কালেকশন ভাউচার ফাইল। আইডি কার্ড যেখান থেকে আমরা কালেক্ট করব, ভাউচারটা কোথায় মেনটেন করা হয়, এটার একটা রেকর্ড মেনটেন করা, যে হ্যাঁ লাইক একটা কোম্পানি XYZ কোম্পানি থেকে আসছে, ওই কোম্পানি থেকে আপনি আইডি কার্ড ভিজিটর আইডি কার্ড গুলো একটা জায়গায় রাখবেন, তার একটা রেকর্ড মেনটেন করা। মিসিং আইডি স্যার কার্ড ইনকোয়ারি রেকর্ড। আচ্ছা স্যার, আমরা তো সাধারণত এটা আমাদের ফ্যাক্টরি থেকে বানিয়ে দেয় আমাদেরকে, হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে স্যার ভাউচারটা তো আমরা পাবো না। না, ফ্যাক্টরি হলে সেটা জাস্ট একটা যদি ফ্যাক্টরি ওন হয় দ্যাট ইজ ডিফারেন্ট, ওটা সমস্যা নেই। বাট জিনিসটা হচ্ছে যে আমরা একটা ডকুমেন্টেশন মেনটেন করতেছি কিনা, মানে and জি এটা স্যার, ফাংশনাল চালান কিনা, এটা চালানটা রেকর্ড রাখলাম আর কি। রাইট রাইট। এটা হইলে অ্যাটলিস্ট অডিটররা অতটা করবে না। এটা জাস্ট একটা রিকোয়ারমেন্ট, মানে কোনটা ক্রিটিক্যাল কোনটা মেজর, এটার মধ্যে করলে হবে। হ্যাঁ, না আমি কাছে হ্যাঁ। তারপরে মিসিং আইডি কার্ড ইনকোয়ারি রেকর্ড। যদি কোনো মিসিং আইডি কার্ড থাকে সেক্ষেত্রে ইনকোয়ারি রেকর্ড একটা করতে হবে, ঠিক আছে, যে কোনটা কোনটা মিসিং আছে এটা। ইজ টেম্পোরারি আইডি কার্ড ইস্যু ইজ রিটার্ন রেকর্ড। টেম্পোরারি আইডি কার্ড বলতে আমরা কি বুঝি? অস্থায়ী আইডি কার্ড স্যার, যেটা আমরা সাধারণত ডেইলি ওয়ার্কার, ডেইলি বেসিস যারা কাজ করে তাদেরকে দেওয়া হয়, অথবা আমরা কোনো ইতে পারফেক্ট পারফেক্ট। ওএসএস নিতে আসলো, দেখা যায় সাপ্লায়ার একটা মাল নিতে আসলো, তা আমরা মানে ডেইলি বেসিক যারা ডেইলি মানে দৈনিক শ্রমিক যারা হিসেবে কাজ করে তাদেরকে আমরা টেম্পোরারি আইডি কার্ডটা দিয়ে থাকি। কারেক্ট, অ্যাবসলিউটলি কারেক্ট। তারপর হচ্ছে আইডি কার্ড ইনঅ্যাক্টিভ রেকর্ড। এটা দ্বারা ইনঅ্যাক্টিভ আমরা স্যার, যেটা স্যার কি আনঅথরাইজ মানে অথরাইজড যেটা হয়ে যায়, ডিজেলা হয়ে যায়, মানে কারেক্ট একজন ব্যক্তি আছে অথরাইজ পারসন, উনি এখান থেকে চলে গেছেন, এক্স্যাক্টলি, বাসায় লেফট হয়ে গেছে, লেফট হয়ে গেছে, হি হ্যাজ বিন লেফট স্যার। ইন দ্যাট পার্ট। স্যার তারপর হচ্ছে আর এমপ্লয়িজ রেকর্ডস, আইডি কার্ড মিসিং এন্ড ড্যামেজ রেকর্ড রেজিস্টার্ড। মিসিং হইলে ড্যামেজ হইলে আমরা কি করি? যেমন জি স্যার, হারিয়ে গেলে এবং নষ্ট হয়ে গেলে আমরা ওটা উল্লেখ করবো স্যার, তাই না, পাশে? হ্যাঁ, এবং এটা হচ্ছে রেকর্ড রেজিস্টার থাকবে এবং একটা শর্ট এইচআর একটা থাকবে, যে মিসিং হইলে আইনে কিন্তু এক্ষেত্রে 50 টাকা জরিমানার একটা বিধান আছে শ্রম আইনে। এটার জন্য একটা ফরম্যাট আছে, একটা পেপার আছে, এটার মাঝে উনি আবার নতুন আইডি কার্ডের জন্য অ্যাপ্লাই করবে। রাইট রাইট রাইট, একটা ফর্ম আছে, ওই ফর্মের মাধ্যমে হয়, ঠিক আছে। তারপরে মিসিং আইডি কার্ড ইনকোয়ারি রেকর্ড, এটাও একটা ইনভেস্টিগেশন থাকবে, কিভাবে হইলো, কেন হইলো, ইনভেস্টিগেশন রিপোর্ট অনুযায়ী এটা দেওয়া থাকতে হবে, যে এই কারণে রিপোর্ট হয়েছে, স্যার আমি রিপোর্টে একটা কোশ্চেন করবো স্যার। শিওর। স্যার এটা কোন আইডি কার্ডটা বোঝানো হয়েছে স্যার? এটা কি অল এমপ্লয়ি আইডি কার্ড না অনলি ফর ভিজিটর আইডি কার্ড? না, এখানে এমপ্লয়ি আইডি কার্ড ইনকোয়ারি করতে হবে, কারণ ভিজিটর আইডি কার্ড 100টা হারাইলে সমস্যা নেই, কিন্তু এক্সিস্টিং এমপ্লয়ের একটা আইডি কার্ড হারানো মানে ইটস এ আইডেন্টিটি, সো ইট শুড নট বি মিসিং। তো এটা কারণ এটা দ্বারা অনেক কিছু, ব্যাংকের ইনফরমেশন আছে, পার্সোনাল ইনফরমেশন আছে, নমিনিস ইনফরমেশন, সো দ্যাট ইজ ইম্পর্টেন্ট ফর এমপ্লয়িজ। সো এটাকে ইনকোয়ারি করতে হবে। আইডি কার্ড ইনঅ্যাক্টিভ রেকর্ড, টেম্পোরারি আইডি কার্ড ইস্যু এন্ড রিটার্ন রেকর্ড, এটা তো বললাম। এরপরে হচ্ছে আর দ্য এমপ্লয়িজ রেকর্ড পার্সোনাল ফাইল। এমপ্লয়িজ রেকর্ড পার্সোনাল ফাইল তো আছে, এটা জাস্ট আমাদের যে কোনো পার্সোনাল ফাইল। এক্ষেত্রে একটু খেয়াল রাখবেন যারা সিটিপ্যাড নিয়ে কাজ করেন, অলওয়েজ প্যাকারম্যান, লোডার, লোডিং আনলোডিং যারা কাজ করে, এবং হচ্ছে শিপমেন্ট সিকিউরিটির সাথে যারা কাজ করে, এবং আইটি অফিসার, এরকম যারা আছে, এদের প্রত্যেকের পার্সোনাল ফাইলগুলো সম্পূর্ণ আলাদা করে রাখবেন, এবং সিকিউরিটি ডিপার্টমেন্ট, কারণ অডিটর আসলে অনেক সময় এই ফাইলগুলো পিক করতে অনেক টাইম নেয়, এই ক্ষেত্রে অডিটররা প্রচন্ড রকম বদার ফিল করে।
এবং সমস্যা তাদের মধ্যে এক ধরনের কনফিউশন এন্ড ডাউট তৈরি হয় যে সোফার যে এই কোম্পানির এরা মনে হয় পার্সোনাল ফাইল বানায় নিয়ে আসতেছে। তো এই ডাউটনেসটা আপনাকে অডিটরের সাথে যত বেশি ফ্রি অ্যান্ড ফ্র্যাঙ্ক হওয়া যাবে তত বেশি আপনার অডিটটা ইফেক্টিভ হবে। তো এই জন্য যেটা করতে হবে জি স্যার। আপনাকে অল সিকিউরিটিস, অল লোডিং আনলোডিং এ যারা কাজ করে এবং হচ্ছে প্যাকারম্যান যারা অথরাইজড প্যাকিং মানে সিটিপ্যাডের মধ্যে যারা আছে, এদের পার্সোনাল ফাইলগুলো অলওয়েজ আলাদা একদম আইডেন্টিফাইড করে এদের ফাইলগুলো সুন্দরভাবে একদম 100% টিপটপ করে রাখবেন, যেন এটা মাইন্ড ব্লোয়িং হয়। অডিটররা ডকুমেন্টেশন স্মার্টনেস দেখার পরেই যেন সে আপনাকে একটা হ্যাপি মুড চলে আসে, স্যাটিসফ্যাক্টরি মুড চলে আসে, এটা খেয়াল রাখতে হবে। ঠিক আছে? যেটা স্যার আমাদের যে 5S যে সিস্টেমটা আছে, যেটা মানে রাইট, বিভিন্ন ফ্যাক্টরিতে যেটা করে 5S এক্স্যাক্টলি, সিস্টেমটা যদি থাকে তাহলে সবচেয়ে বেটার এই জায়গাটাতে স্যার। ফাইন। আর এমপ্লয়িজ, এটা গেল সিটিপ্যাড রিলেটেড জব রেসপন্সিবিলিটি লেটার। সিটিপ্যাডে যদি আপনি ফার্স্টে একটা লেটার ইস্যু হলো, প্লাস এছাড়াও যদি আপনি চাইলে পার্টিকুলার কোনো লেটারও দিতে পারেন, বাট ইটস নট ম্যান্ডেটরি। বাট ফার্স্ট লেটারটা ম্যান্ডেটরি। মেইন রেসপন্সিবল পারসন এটা একজনকে দিতে হবে। এটা জিএম হইতে পারে, ডিজিএম হইতে পারে, এজিএম, ম্যানেজার, বেসড অন দ্য কোম্পানি প্র্যাকটিস। স্যার এই মেইল, প্রসিডিউরটা এটা কি স্যার এটা অথরাইজেশনটা বোঝাচ্ছে স্যার, তাই না? রাইট, যে আপনার এই ফ্যাক্টরিতে যে সিটিপ্যাড ইমপ্লিমেন্ট করবে তার জন্য রেসপন্সিবল পারসন কে, তার জন্য আলাদা একটা অথরাইজেশন লেটার থাকবে এবং এই লেটারটা যেই ব্যক্তির নামে ইস্যু হবে ওনার পার্সোনাল ফাইলে এটা রেকর্ডেড থাকতে হবে। বুঝতে পারছি স্যার। তারপরে মেইল ইন আউট রেজিস্টার, যত মেইল আর যাবে এগুলো একটা দামি একটা রেজিস্টার লাগবে, শিপমেন্ট রিলেটেড মেইল গুলো। ইন্ট্রুশন অ্যালার্ম, যেটা গতকালকে বলছিলাম, ইন্ট্রুশন অ্যালার্মটা ব্যাকআপ আইপিএস ব্যাকআপ লাগবে, কারণ ইলেকট্রিসিটি চলে গেলে আইপিএস লাগবে, আদারওয়াইজ এটা কাজ করবে না। সিসি ক্যামেরা আইপিএস ব্যাকআপ লাগবে, সিকিউরিটি লাইট, হ্যালোজেন লাইট আইপিএস ব্যাকআপ লাগবে। সিকিউরিটি লাইট, হ্যালোজেন লাইট, সিকিউরিটি লাইট বলতে ধরেন কোনটাকে মিন করে, ওই যে পেরিমিটার সিকিউরিটি যেখানে, এগুলো অবশ্যই বাউন্ডারি আইপিএস। সাইড। তারপরে সিকিউরিটি রুম, এই ডেডিকেটেড যে প্লেস গুলো আছে এগুলো আমরা একদম প্রত্যেকটা পয়েন্ট এখানে চেকলিস্ট আকারে নিয়ে আসি, যেন আপনাদের কোথাও যেন কোনো মিসিং না হয়। এই জন্য একদম ছোটখাটো বিষয়গুলো, ছোটখাটো দেখলে ছোটখাটো মনে হবে, কিন্তু অডিটর আপনাকে এনসিএ রেজ করবে। এই ইস্যুগুলো যদি আপনারা 100% ক্লিন করতে পারেন, তাহলে আপনার নট এ সিঙ্গেল ইস্যু উইল বি রেজড। ছোটখাটো ইস্যু থাকবে, বাট মেজর বা ক্রিটিক্যাল কোনো ইস্যু রেজ হবে না। তারপর প্রক্সি নিউমেরিক স্টক ইস্যু রেজিস্টার, ফ্যাসিলিটি ইলুমিনেটেড ডিউরিং ডার্কনেস, ফ্যাসিলিটি ইলুমিনেটেড, ডার্কনেস যখন থাকবে সেখানে ইলুমিনেশনের ব্যবস্থা আছে কিনা, প্রপার আলো আছে কিনা যেখানে ডার্কনেস এরিয়া। তারপর প্রক্সিমিটি কার্ড, আপনি কোথা থেকে প্রক্সিমিটি কার্ড তো বুঝছেন, আমরা যে ফিতাটা ঠিক আইডি কার্ডটা দিই, সেই প্রক্সিমিটি কার্ডটা আপনার ইস্যু কত পিস আনছেন, কত পিস দিচ্ছেন, এটা একটা রেজিস্টার লাগবে, এটা পেরোল মেনটেন করবে অর এইচআর। কার্গো শিপিং এরিয়া প্রপারলি ইলুমিনেটেড এস আইপিএস ব্যাকআপ, কার্গো শিপিং এরিয়া যেটা থাকে সেখানে যে লাইট থাকবে সেই লাইট গুলো আইপিএস ব্যাকআপ লাগবে। 22 নাম্বার, আর দেয়ার ভিজিটর কার্ড ইনভেন্টরি, ভিজিটর যারা আসে তাদের যে কার্ড গুলো হয় এটার একটা ইনভেন্টরি রিপোর্ট, মানে বছর ওভার দ্য ইয়ারে আপনার এক বছরে কতজন ভিজিটর আসে এটার একটা ইনভেন্টরি লাগবে। আর দ্য কি ইনভেন্টরি, চাবির কতগুলো চাবি এন্টার ক্যাম্পাসে, চাবির ক্ষেত্রে আরেকটা বিষয় আছে, চাবি আপনার ব্যাকআপ চাবি লাগবে, শুধু একটা চাবি দিলে হবে না। মাস্টারটা হচ্ছে অথরাইজড একজন অ্যাডমিন, যিনি চিফ অ্যাডমিনিস্ট্রেটর, তার রুমে বা অ্যাডমিন ম্যানেজার বা তার রুমে একটা ব্যাকআপ মাস্টার কি থাকবে, আর একটা থাকবে সিকিউরিটির কাছে মেইন গেটে। সো একটা জি স্যার, এটার জন্য একটা রেজিস্টার স্যার মেনটেন করা হয়, যেটা হচ্ছে স্যার মাস্টার কি রেজিস্টার। আর মাস্টার একটা তো কি, টেম্পোরারি আমরা যেটা পার ডে ইস্যু করি রিটার্ন নেই, এটা একটা। আর মাস্টার কি যেটা, এটা হচ্ছে একজন এইচআর এর
একজনের আন্ডারে থাকবে, ওখানে একটা কি বক্স থাকবে এবং আমাদের এখানে একটা থাকবে, দুই জায়গাতেই আমরা, এবং এটা এন্ট্রি করে যার নামে দেওয়া হয়েছে ওই কি বক্সটা যার দায়িত্বে থাকবে ওনার সিগনেচার থাকবে এবং সিকিউরিটি ইনচার্জের বা সিকিউরিটি ম্যানেজারের সিগনেচার থাকবে, দুজনের আচ্ছা, চাবি যে রিসিভ করা হয়েছে। এখানে ওকে, হলো যে রিসিভ করবে তার সিগনেচার থাকবে এবং যে প্রদান করবে আর কি, যে ইয়া দিবে তার সিগনেচার থাকবে, কারেক্ট। আচ্ছা, এবং একটা ভিজিটর, নোট লেখা। হ্যাঁ, ভিজিটর অ্যান্ড আদার্স ভেহিকেল হ্যাজ সেপারেট পার্কিং লট। পার্কিং লটটা ভিজিটরস এবং অন্যান্য যাদের আছে তাদের পার্কিং স্লটটা সবসময় আলাদা থাকবে, একটার মধ্যে হওয়া যাবে না। তারপরে ইনস্টিটিউশন অ্যালার্ম, গতকালকে আপনি বলছিলেন এই ব্যাপারটা। রাইট, হ্যাঁ গতকালকে বলছিলাম। তো ইনস্টিটিউশন অ্যালার্ম সিস্টেম, পার্কিং রুম, ফিনিশ কার্টুন এবং হচ্ছে ফেব্রিক গোডাউন, এই তিনটা জায়গায় আপনাকে ইনস্টিটিউশন অ্যালার্ম নিশ্চিত করতে হবে। 26 নম্বর হচ্ছে, ইজ দেয়ার এনি নোটিশ, ব্যানার, পোস্টার ডিউরিং দ্য এক্সপ্লোসিভ, বায়োহ্যাজার্ড, নন ম্যানিফেস্টেড কার্গো and others contraband and unified unidentified person misdoing illegal or suspicious activities? যদি আপনার ফ্যাক্টরিতে যদি অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটে থাকে, সেক্ষেত্রে কি আপনারা সেটা নোটিশ করেন বা রেজিস্টার মেনটেন করেন? এই জিনিসটা যদি ঘটে থাকে, সাধারণত এটা অনেকে এজ ইউজুয়াল মনে করে যে না, এটা জাস্ট ফর শো, দেখায় না। বাট না দেখালে আপনাকে ডিক্লার স্টেটমেন্ট দিতে হবে যে না, last over 1 year we didn't get it done, we didn't get any that sort of incidents or hazard or স্যার biohazard এটা or কি এটা কি স্যার আমরা যে ইনসিডেন্ট রেজিস্টার যেটা মেনটেন করি, যেটা স্যার এইচআরও একটা মেনটেন করে, আমি গেটেও একটা মেনটেন করি, স্যার এটাকে বোঝানো হচ্ছে যে আমরা যে কোনো হ্যাঁ দুর্ঘটনা আমরা ঘটলে যেটাতে আমরা ডকুমেন্ট হ্যাঁ রাখি। সব কারেক্ট, বাট এটা দুইটা দরকার নেই। ডকুমেন্ট, ইউজলেস ডকুমেন্ট করলে আপনার জন্য প্যারা বাড়বে। না, আমি করি আর কি স্যার, এটা এই জন্য বললাম। That's enough. There you might be enough for the audit procedures. তারপরে 27 is educate, identified, display or visitor, vendors, vehicle, all points, মানে এটার আইডেন্টিফিকেশনটা এডুকেট, পর্যাপ্ত পরিমাণ কিনা। কারণ ফ্যাক্টরিতে গাড়ি আছে 200, কিন্তু কার পার্কিং এ গিয়ে দেখা গেল পার্কিং এর মধ্যে 20টা গাড়ি রাখা। সো বেটার হচ্ছে অডিটের দিন আগে থেকে গাড়িগুলো সরায় রাখা, তাইলে এনাফ। ইন্টারনাল সিকিউরিটি অডিট, অ্যাসেসমেন্টটা আর অডিট অলমোস্ট সেম, এটা থাকলে হবে। মান্থলি বিল্ডিং ইন্সপেকশন, যে শরীফ করে প্যারামিটার, এটা লাগবে। জি স্যার, পেরিমিটার বিল্ডিং চেকিং। প্রিলিমিনারি বিল্ডিং চেকিং, মান্থলি সিকিউরিটি ডেভেলপমেন্ট মিটিং উইথ ম্যানেজমেন্ট এন্ড অ্যাটেন্ডেন্স ফটো লিস্ট। আমরা যে সিকিউরিটি, আপনি ইন্টারনাল অডিট করছেন, করার পরে এটার আউটকামসটা কি, এটা নিয়ে একটা ম্যানেজমেন্ট রিভিউ মিটিং, এই মিটিং এর ডকুমেন্ট সহ লাগবে। শিপিং বিকেল, আমি ক্লাস নিতেছি। তো সিকিউরিটি ইনসিডেন্ট, সরি কত নম্বর ক্লজে ছিলাম আমরা? থার্টি স্যার আমরা থ্রি আছি এখন 32 নম্বরে স্যার। 32 নম্বরে, ইজ দেয়ার এনি শিপমেন্ট ভেহিকেল ট্র্যাকিং অ্যানালাইসিস রেকর্ড? অ্যানালাইসিস মিনস হচ্ছে আপনি শিপমেন্ট ট্র্যাকিং রেকর্ড মেনটেন করেন, কিন্তু লাস্ট ওভার 6 মান্থে আপনার কি কোনো ইনসিডেন্ট পাওয়া গেছে, বা একই ড্রাইভার কেন ওই জায়গায় থামতেছে না, এখানে না থামে অন্য জায়গায় কেন থামতেছে, এই ধরনের মানে ইনভেস্টিগেটিভ, যাকে বলে মানে আপনার কি বলে সাসপেক্টিভ কিছু অবজারভেশনকে বেস করে আপনি অ্যানালাইসিস করা, যে আদৌ আমার এই শিপমেন্ট যে প্রসিডিউরটা ঠিকভাবে যাচ্ছে কিনা, ড্রাইভাররা সঠিকভাবে তাদের যেখানে থামার কথা সেখানে না থেমে অন্য জায়গায় থামতেছে কিনা, এই জিনিসগুলো জাস্ট অবজারভেশন নিয়ে আসা রেজিস্টার খাতায়। যদি থাকলে ফাইন, না থাকলে আপনি সেটা বলবেন যে আমরা অ্যাসিস্ট করছি, প্রিভিয়াস রিপোর্ট দেখছি নাই কোনো আমরা সাসপেক্টিভ কোনো কিছু আইডেন্টিফাইড হয় নাই, could not be verified. সিকিউরিটি ইনসিডেন্ট রিপোর্ট রেকর্ড গেল কি আচ্ছা কত নম্বরে ছিলাম? 33। আমরা কে হোল্ডার রেজিস্টার, কি হোল্ডার রেজিস্টার। হ্যাঁ 33 গেল ফোন। সিকিউরিটি ইনসিডেন্টে গেল। সিকিউরিটি ডায়াগ্রামেটিক লেআউট প্ল্যান। ডায়াগ্রাম বলতে আপনি একটা
সিকিউরিটি পোস্ট পোস্ট স্যার, ডায়াগ্রাম যেটা পোস্ট বোঝানো হয়েছে রাইট। কত মিটার পরে আমি দেবো। স্যার এটা আমাকে একটু ভেঙে বলবেন স্যার, কত এটা আসলে মূল ইয়েটা কি স্যার? যে নীতি যেটা বলেছি যে কত মিটারে একটা পোস্ট থাকতে পারে। না, এটার আসলে গ্লোবাল বা সিডিপের যে গাইডলাইন বা আমাদের লোকাল কোনো ইয়াতে বলা নাই। নরমালি স্যার কমপ্লায়েন্সে স্যার কি বলে স্যার, মিটার কমপ্লায়েন্স? আপনি যদি ইন একটা টার্মস অফ একজন সিকিউরিটি গার্ডের ভিজিবল যে এরিয়াটা আছে, মানে সে যতটুকু জায়গা কভার করতে পারে ভিজিবল, এর বাইরে যেন তার এরিয়াটা না থাকে। এই জায়গায় আমি কিছু রিকোয়ারমেন্ট বলি, এটা নট আ পার্ট অফ সিডিপেট অ্যাজ পার সোল কমপ্লায়েন্স আরএসসি আর হচ্ছে বিএনবিসি আর এনএফপিএ। এই এই রুলস অনুযায়ী রুল সেট দেন যে আপনার যদি ওখানে সিকিউরিটি 20 জনের বেশি কর্মরত থাকে তাহলে 2টা এক্সিট লাগবে ডায়াগ্রামে, মাস্ট। এরপরে আপনার যদি সেখানে যে সিকিউরিটি এক্সিটটা এক্সিটটা হচ্ছে আপনার 5 ফিট বাই 7 ফিট মিনিমাম হওয়া লাগবে। সিকিউরিটি দরজার হাইট অ্যান্ড ওয়েট, এটা হচ্ছে কি। রেজা ভাই, হ্যালো হ্যালো। হ্যাঁ ভাই বলেন, স্যারের হ্যাঁ, ল্যাপটপ বন্ধ মোটামুটি। হয়ে গেছে নাকি আবার? আচ্ছা, আসুক, সমস্যা নাই, ওয়েট করি আমরা, স্যার অফলাইন হয়েছে। আচ্ছা ভাই, ইয়া হচ্ছে আপনাদের ওদিকে হ্যাঁ। কোনো জায়গায় কাইন্ডলি বলবেন আর কি, কারো ওয়েলফেয়ারের পোস্ট ফাঁকি আছে কিনা, এইচআর এর পোস্ট থাকে আমরা একটু গ্রুপে জানাই। আচ্ছা, ঠিক আছে, আচ্ছা ওখানে এখন আমাদের সাইফুল নামে একটা ইয়ে আছে, আমার সাথে কাজ করছে, সিকিউরিটি আছে নাকি এখনো? হ্যালো হ্যালো হ্যালো। হ্যাঁ, সরি, আমার ফোন করছিল একটু, নেটওয়ার্ক। সবাই কি আছি আমরা? কি স্যার আছে? আমরা একটু হেল্প করেন, আমরা কত নম্বরে ছিলাম? 33 স্যার। 33। স্লাইড কি দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। 33, 33, আমরা এখন 34, 36 করবো স্যার। 36। হ্যাঁ, শিপমেন্ট লোডিং স্টিল ফটো। ওই যে শিপমেন্ট লোডিং অলরেডি ডকুমেন্টে ফটো স্টিল পিকচার থাকবে উইথ ডেট ফন্ট। মান্থলি কমার্শিয়াল ডকুমেন্ট চেক রেকর্ড, এটা কমার্শিয়ালে যে শিপমেন্ট রেকর্ড গুলো আছে এগুলোর একটা থাকবে, ডকুমেন্টেড করা থাকতে হবে। ইজ দ্য ইনকামিং মেইল পার্সেল চেক রেজিস্টার, যে যত মেইল গুলো আসে আর পার্সেল আসে, মেইলে থাকতে পারে, পার্সেল ডিএচএল এ আসে, সেডেক্স আছে, ফেডেক্স আছে, এই ডকুমেন্ট গুলো রেজিস্টার সিকিউরিটিতে থাকে, এটা মেনটেন করা লাগবে। ইন্টেনশন অ্যালার্ম টেস্টিং রিপেয়ার রেকর্ড, যদি আপনার রিপেয়ার করা লাগে সেক্ষেত্রে রেকর্ডটা রাখবেন। 40 নাম্বার হচ্ছে ভায়োলেশন রেকর্ড সিকিউরিটি অ্যালার্ম, যে যদি কোনো ভায়োলেশন থাকে ওই ইন্ট্রুশন অ্যালার্মের মধ্যে এটা আসবে, যে সেটা যদি পান বা কখনো থেকে থাকে সেক্ষেত্রে এটার আলাদা একটা রেকর্ড মেনটেন করতে হবে। প্যাকিং প্রসিডিওর, অবশ্যই প্যাকিং প্রসিডিওর আছে, এটা আপনি কোয়ালিটি আছে আপনার কোয়ালিটি ডিপার্টমেন্টে যারা কাজ করে ওদের কাছ থেকে একটা প্যাকিং প্রসিডিওরটা নিয়ে নেবেন, কিভাবে ওরা প্যাকিং করে, রেশিও প্যাক, দেখছি আমি স্যার। রেশিও প্যাক কিভাবে ম্যাচ করে, তারপর মিডিয়াম সাইজ, হায়ার সাইজ, বিভিন্ন বাইরে এটা একটা ডকুমেন্ট করা। লোডিং আনলোডিং প্রসিডিওর, এটাও ডকুমেন্টেড করে রাখতে হবে, যে আমরা জি যে স্যার, এটা গাইডলাইন। আমাদের লোডিং আনলোডিং পয়েন্টে প্রসিডিউর গুলো লাগানো আছে। রাইট, হ্যাঁ, এটাকে সুন্দরভাবে সাইনেজ করে লাগাই দিবেন। ইজ দেয়ার এনি কন্টেনার ইন্সপেকশন এন্ড লোডিং প্রসিডিওর, কন্টেনার ইন্সপেকশনটা কিভাবে করবেন, 9 পয়েন্ট সিস্টেম, এটাকে 9 পয়েন্টস। সুন্দরভাবে। সিকিউরিটি সিল হ্যান্ডলিং এন্ড স্টোরেজ প্রসিডিওর, গতকালকে যেটা বলছি, হ্যান্ডলিং স্টোরেজ, আপনাকে আইএসও কিউএমএস ম্যানেজমেন্ট সার্টিফাইড কর্তৃক কোম্পানি থেকে আপনাকে এই ম্যাটেরিয়ালস গুলো পারচেস করতে হবে, এই জিনিসটা শো করতে হবে ডিউরিং দ্য অডিট। Storage over of shipping goods. Is there any policy on storage, overage or shipment goods? Shipment goods টা আপনি যেখানে রাখবেন সেটা কোন প্রক্রিয়া মেনটেন করতেছেন, সিটি প্যাড ফলো করতেছে কিনা করতেছে না, এটা একটা পলিসি প্রিপেয়ার পলিসি শো করতে হবে।
দ্য লাস্ট হচ্ছে যেটা প্রসিজার অফ ট্রানজিটেড ফিনিশ গুডস টু ফরওয়ার্ড ইন সাপ্লাই চেইন। প্রসিডিউস অফ ট্রানজিটেড মানে শিপমেন্ট ট্রানজিটটা যেভাবে যাচ্ছে ফরওয়ার্ডিং সিএনএফ এর কাছে, সাপ্লাই চেইন মানে সিএনএফ ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং। হ্যালো, কেউ কি বলছেন কিছু? না স্যার, সাইড টক করছে আর কি। ওকে, আচ্ছা আমরা কিন্তু খুব ফাস্ট যাচ্ছি বিকজ অফ প্রায় 100 ওভার আমাদের চেক লিস্ট আছে, এগুলা মেইন ডিসকাশন করছি। তারপরও কেউ যদি না বুঝে থাকবেন একটু অ্যাটেনশন থাকতে হবে, অ্যাটেনশন গ্রো না করলে দেখছে মিসিং হয়ে যাবে। কারণ এগুলো আপনার একদম অডিটের কোর একটা চেক লিস্ট আপনি পেয়ে যাচ্ছেন। মানে অডিট স্যার এর বাইরে হবে না, এর ভেতরেই হবে। না না, এর বাইরে আপনার কিচ্ছু না, নাথিং নাথিং, এভরিথিং ইজ দেয়ার। আপনাকে টোটালি জাস্ট ভর্তা বানায় দেওয়া হয়েছে, এখন আপনি নিজে গিলা খাবেন নিজ দায়িত্বে, আর কিছু বাকি নেই এখানে। ব্যাকগ্রাউন্ড চেক পিরিয়ডিক্যালি, পিরিয়ডিক্যালি আপনি যে ব্যাকগ্রাউন্ডটা পুলিশ ভেরিফিকেশন করতেছেন এটা পিরিয়ডিক্যালি করতে হবে, মানে আই মিন এভরি আফটার 6 মান্থ আর এভরি আফটার 4 মান্থস। এটা নট লাইক দ্যাট যে আপনি বছরে একবার করছেন বা জীবনে একবার করছেন আর না, এটা হলে হবে না। তারপরে রিজাইন প্রসিডিউর চেকলিস্ট, রিজাইন টার্মিনেশন যারা থাকবে, যেটা গতকালকে শেয়ার করছি, এটা সিকিউরিটি মেইন গেটে একদম ওয়ালে পোস্টেড করা থাকবে, ঠিক আছে? ছবি সহ তারপরে স্যার, তাই না? অ্যাবসলিউটলি অ্যাবসলিউটলি প্রিপারিং অল সিকিউরিটি পার্সোনাল ফাইল, যেটা বলছি জব কার্ড স্যালারি শিট, সিকিউরিটি যারা আছে তাদের জব কার্ড স্যালারি শিট তাদের পার্সোনাল ফাইল এগুলো অডিটের সময় শো করতে হবে। Is there any color coded provided to the employees in the restricted shipping area? এর জন্য কালার কোডেড ড্রেস দিতে হবে, আইডি কার্ড দিতে হবে, তাদের আইডেন্টিফিকেশনটা থাকতে হবে, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। দেন হচ্ছে কালার কোডেড চেক 5 নম্বরে। আচ্ছা আমরা একটা জিনিস বলতে খেয়াল করছি, আমরা পার্সোনাল সিকিউরিটির মধ্যে আছি, ঠিক আছে? প্রত্যেকটা প্রিন্সিপালের এগেনস্টে ডকুমেন্ট গুলো আলাদা আলাদা করে সাজানো আছে আপনাদের সুবিধার্থে। জি স্যার, ওটা একটা বিভিন্ন সেশনে মানে চ্যাপ্টারে এক একটা আলাদা আলাদা করে দেওয়া আছে পয়েন্ট আকারে। হ্যাঁ হ্যাঁ, তারপর হচ্ছে is there any check reference criminal employees verification or history to your employment, মানে আপনাদের প্রতিষ্ঠানে এরকম কোনো দুর্ঘটনা আছে কিনা, থাকলে এটা মেনশন করা। is employee performed sensitive place investigated periodically by police verification, national ID, তারপরে মেম্বার চেয়ারম্যান সার্টিফিকেট, যেমন এটা বলছে প্যাকারম্যান লোডার, যেটা অলরেডি আমরা বলছি। এন্ড দেন হচ্ছে ফিজিক্যাল অ্যাক্সেস কন্ট্রোল, ফিজিক্যাল অ্যাক্সেস কন্ট্রোলের মধ্যে দুইটা পয়েন্ট, একটা হচ্ছে গিয়া ফ্যাসিলিটি ইউটিলাইজ লকিং ডিভাইস টু প্রোটেক্ট কন্ট্রোল এরিয়া, প্যাকিং ফিনিশিং লোডিং আনলোড, এখানে অবশ্যই লকিং ডিভাইস থাকতে হবে। এখন বিষয় হচ্ছে গিয়া আপনার সোশ্যালের লোক বলবে যে লকিং ডিভাইস রাখা যাবে না, factory has to be unlocking feature any sort of places and that has to be ensured। সেই ক্ষেত্রে আপনাকে কি করবে, আপনাকে অবশ্যই যেটা বিকল্প সলিউশন, আপনি জাস্ট সিকিউরিটি দ্বারা এনশিওর করে রাখবেন লকিং ডিভাইসের পরিবর্তে। লকিং ডিভাইস নেওয়াটা ল অফ ল্যান্ড ইজ ডাজ নট অ্যালাউস টু আওয়ার ফ্যাক্টরি। ইনফরমেশন, ইজ দেয়ার এনি অ্যাডভান্স ইনফরমেশন রেকর্ড ভিজিট, অ্যাডভান্স বলতে কি আপনাকে প্রি অ্যাপয়েন্টমেন্ট বলি না আমরা ইয়া হসপিটালে ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট দিতে হলে কি আগের দিন একটা গেট পাস দেয় না বা একটা টোকেন দেয় না, জি স্যার। ঠিক ওইরকম একটা সিস্টেম আপনাকে ডেভেলপ করা, যে আপনি টপ ম্যানেজমেন্টের সাথে মিট করতে হলে অফকোর্স আপনাকে আগে অ্যাডভান্স ইনফরমেশন লাগবে। যে আমরা বলি তারপরে স্যার অ্যাপয়েন্টমেন্ট আছে কিনা জিজ্ঞাসা করি, তো রাইট ওটা লেটার রাইট এটা মানে ডকুমেন্ট আকারে লাগবে। পারফেক্ট। ইনফরমেশন সিকিউরিটি রিলেটেড, এবার ইনফরমেশন সিকিউরিটি রিলেটেড কি আছে, ইজ দেয়ার এন আইটি সিকিউরিটি পলিসি, আইটির যে নিরাপত্তার জন্য আমরা কি কি ধরনের ইনিশিয়েটিভ নিয়ে থাকি সেটা পলিসি আকারে ডেসক্রাইব করতে হবে। এবং কম্পিউটার পাসওয়ার্ড চেঞ্জ রেকর্ড, এই কম্পিউটার রেগুলার
পিরিয়ডিক্যালি পাসওয়ার্ড চেঞ্জ করতে হবে, এটা রেকর্ড লাগবে। সিডি ব্যাকআপ রেজিস্টার, সিডি বলতে কনজিকিউটিভ রেকর্ড, যেটা কনজিকিউটিভ রেকর্ডটা ব্যাকআপ থাকতে হবে, ঠিক আছে। এন্ড দেন হচ্ছে সিডি সেন্ডিং রেকর্ড ফাইল। সিডি সেন্ডিং, আপনি যে সিডি সেন্ড করছেন, এটা সেন্ড বলতে ধরুন আপনি যে মানে লাস্ট অডিটে আপনি অডিটরকে দিয়েছেন, কারণ দিতে গেলে তো এটা একটা রেকর্ডেড লাগে। আপনি গুগল ড্রাইভ বা পেন ড্রাইভের মাধ্যমে দিয়েছেন, এটা একটা রেকর্ড লাগবে। ইন্টারনাল আইটি সিকিউরিটি অডিট রিপোর্ট, আইটি সিকিউরিটির জন্য আলাদা ইন্টারনাল অডিট লিখতে হবে। অডিটটা জাস্ট একটা ফরম্যাট মেনটেন করে এটা শো করা। আইটি ট্রেনিং রেজিস্টার, যিনি আইটি পার্সন আছে তিনি ট্রেনিং করাবে। এক্ষেত্রে কমপ্লায়েন্সের লোকজন আইটি ট্রেনিং করলে এই ট্রেনিং রেকর্ডটা কখনোই অডিটর অ্যাকসেপ্ট করবে না। আনঅথরাইজড ফাইল অ্যাক্সেস চেক রেকর্ড, আনঅথরাইজড যদি কোনো ফাইল অ্যাক্সেস থাকে সেক্ষেত্রে যদি আইটিতে থাকে সেটা রেকর্ড করবে, চেক করবে। সিসিটিভি পিসি মেইনটেনেন্স রেকর্ড ইজ দ্য নাম্বারিং অল পিসি এন্ড সিসিটিভি। রেকর্ড কতদিন বলছিলাম গতকালকে? 30 সিসিটিভি days 30 days। শুধু 30 হইলে হবে? নিরবিচ্ছিন্ন। এক্স্যাক্টলি, থ্যাংক ইউ ভেরি মাচ। কনজিকিউটিভ যাকে বলে, নিরবিচ্ছিন্ন, কনজিকিউটিভ রেকর্ড ইজ মান্থলি আইটি ডেভেলপমেন্ট মিটিং, মিটিং একটা রাখতে হবে, এটা ডকুমেন্টেশন লাগবে। ভিজিটর ইন আউট রেজিস্টার ইন ফর আইটি রুম, সাধারণত আইটি রুম এটা চায় না, যাদের বড় সার্ভার থাকে তাদের ক্ষেত্রে এটা ম্যান্ডেটরি থাকে, ছোট মাইক্রো ইন্ডাস্ট্রির জন্য এটা অতটা না। ডিসিপ্লিনারি অ্যাকশন রেকর্ড এগেইনস্ট আইটি অ্যাবিউজ, এটা লাগবে। আইটি যদি অপব্যবহার করে, তথ্য পাচার করে, কোম্পানির তথ্য জালিয়াতি করে, তাইলে তার কি ব্যবস্থা, এটা লাগবে। লিস্ট অফ সিসি ক্যামেরা পার লোকেশন, সিসি ক্যামেরা কোন লোকেশনে আছে এটার একটা রেজিস্টার লিস্ট থাকতে হবে। অ্যাসুরেন্স স্ক্রিন সেভার পাসওয়ার্ড, অথরাইজ পারসন লিস্ট ফর পিসি ইউজার, কম্পিউটার যারা করবে তা অনুমোদিত ব্যক্তি কারা, যে কেউ আসলে কি আপনার কম্পিউটার পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবে, এর একটা নীতিমালা থাকতে হবে। অ্যাসিওরেন্স স্ক্রিন সেভার পাসওয়ার্ড, স্ক্রিন সেভ, আপনার আইডি লক করার পর স্ক্রিন সেভের আলাদা একটা পাসওয়ার্ড থাকে, এটাও মানে ডাবল সিকিউরিটি এনশিওর করার জন্য। অ্যাসিওরেন্স অফ অল পিসি পাসওয়ার্ড, পুরো একটা রেজিস্টার লাগবে 100% আপনার পিসি গুলোর পাসওয়ার্ড গুলা মেনটেন করবে। অ্যাসিওরেন্স অফ শিপিং রেকর্ড বাই সিসিটিভি at least 45 days, 45 days বলে থাকি আমরা, বাট 30 days পর্যন্ত হইছে একদম মিনিমাম। 30 days মেনটেন না করলে কোনো অডিটররাই অ্যালাউ করে না। সিকিউরিটি এন্ড থ্রেট অ্যাওয়ারনেস ট্রেনিং, আমরা হচ্ছে সর্বশেষ যে প্রিন্সিপালটা সেখানে আছি আমরা। সিকিউরিটি এন্ড থ্রেট অ্যাওয়ারনেস ট্রেনিং দুইটা একসাথে মার্জ করা। ইজ নিউ এমপ্লয়িজ ওরিয়েন্টেশন ট্রেনিং, গতকালকে যেটা বলছি যে আপনি যত ট্রেনিং প্রোগ্রাম গুলো আছে, আমরা যে টোটাল কালকে স্লাইডটা দিছি না, এই স্লাইডের সবগুলো একদম ট্রেনিং এর মডিউল আকারে মেনটেন করতে হবে, ডাটাবেস করতে হবে অ্যাওয়ারনেস ট্রেনিং এ। নাম্বার 2 সিকিউরিটি থ্রেড অ্যাওয়ারনেস ট্রেনিং রেজিস্টার, ওইটা থ্রেড অ্যাওয়ারনেস গতকালকে যেটা ছিল ঠিক ওইগুলা অ্যাড করে দিবেন। কার্গো ম্যানেজমেন্ট ট্রেনিং রেকর্ড রেজিস্টার উইথ অ্যাটেন্ডেন্স ফটো, আপনার ট্রেনিং গুলো অনেকগুলো ট্রেনিং আলাদা আলাদা আছে, একটা হচ্ছে ওরিয়েন্টেশন প্রোগ্রাম, তারপরে শিপমেন্টের সাথে সম্পৃক্ত যারা তাদের নিয়ে ট্রেনিং প্রোগ্রাম, সিকিউরিটি নিয়ে ট্রেনিং প্রোগ্রাম, ট্যাকারম্যান যারা আছে তাদের জন্য ট্রেনিং প্রোগ্রাম। এই জন্য পার্টিকুলার যে আলাদা আলাদা গ্রুপ অফ পিপল আছে তাদেরকে নিয়ে আলাদা আলাদা আপনাকে এই ট্রেনিং সেশন গুলো আপনাকে কন্ডাক্ট করতে হবে, রাইট? এন্ড দেন হচ্ছে প্রোডাক্ট ইন্টিগ্রিটি ট্রেনিং উইথ অ্যাটেন্ডেন্ট ফটো। প্রোডাক্ট ইন্টিগ্রিটি নিয়ে যারা কাজ করে কারা, এখানে শিপমেন্টের যারা কাজ করে, মার্চেন্ডাইজিং ডিপার্টমেন্ট যারা কাজ করে,
কমার্শিয়াল ডিপার্টমেন্টে যারা কাজ করে এদেরকে মানে পোশাকের নৈতিকতা, যে মানদণ্ডটা কি হওয়া উচিত, এই জিনিসগুলো তাদেরকে অ্যাভয়েড করতে হবে থ্রু দ্য প্রপার ট্রেনিং অ্যান্ড অ্যাওয়ারনেস সেশন, ensuring that all new workers the refreshers training after 6 month record registers. 6 মাস পর পর রিফ্রেশারটা কি করেন আপনারা? হ্যালো শরীফ, স্যার 6 মাস স্যার পর পর রিফ্রেশার ট্রেনিং কি করা হয়? না স্যার, এটা করা হয় না। এটা করতে হবে এভরি আফটার 6 মান্থ, পাওয়ার পর এটা একটা রিফ্রেশার সেশন করতে হবে যারাই করে না কেন। আচ্ছা সবাই কি আছে না ঘুমিয়ে গেছে? আছে স্যার, বেশি নাই আর কি। আছি স্যার, আমরা আছি। আর কে আছে দেখি তো, আর স্যার কে আমি কে আছে? আছি। স্যার আর কে আছে? স্যার আমি আছি রাজ্জাক। আচ্ছা রাজ্জাক আছে, আর কে? এনিবডি এলস? বাকিরা? তামিম খালেদ কই? সাহেব, খালেদ সাহেব নাই মনে হয় স্যার। ডক্টর খালিদ নাই। এনিওয়ে খালেদ একটু ডিমোটিভেটেড হয়ে গেছে, এটা জি আগে জি থেকে স্যার, আমাদের এই যে ডিসকানেক্ট বারবার হয়ে গেছে তো একটু ইয়ে টাইমটা ছিল। ইয়ে হয়ে গেছে। হ্যাঁ আজকে আসলে অন ডে তে একটু ইয়ে হয়ে গেছে। ইনি আসলে বাস্তবতা কিছুটা ভিন্ন। ওকে, কাম টু দা পয়েন্ট, সবাই একটু টাচে থাকেন। লিস্টটা আমরা পেয়ে গেলে আমাদের জন্য ইফেক্টিভ একটা সেশন হবে। অ্যাটলিস্ট আপনারা যদি কিছু শিখতে পারেন, দ্যাট ইজ ইম্পর্টেন্ট ফর আস। আচ্ছা তাইলে আমরা ছিলাম হচ্ছে ট্রেনিং এর মধ্যে গুডস ইন্টিগ্রিটির মধ্যে ছিলাম, তাই না? জি স্যার। গুডস টেম্পারিং অ্যাওয়ারনেস রেকর্ড রেজিস্টার্ড, গুডস টেম্পারিং করা যাবে না, এই ব্যাপারেও একটা বেকারম্যান যারা আছে তাদেরকে বলতে হবে। ensuring that all new workers in refresher training, যেটা 6 মান্থে বললাম, ID number should be posted new workers orientation training, ensuring সবাইকে আইডি কার্ড নিশ্চিত করতে হবে ওরিয়েন্টেশন প্রোগ্রামের সাথে, ensuring all employees are wearing photo ID badge with working place. সিটি প্যাডের এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, সবাই মাথায় রাখবেন, ক্রিটিক্যাল একটা ইস্যু, যে 100% এমপ্লয়ীদেরকে ফটো আইডি, ফটো উইথ ফটো, শুধু আইডি কার্ড দিলে হবে না, ফটো সহ আইডি থাকতে হবে সবার, যিনি হোক সে ম্যানেজার হোক সে জিএম। কনভয়েন্স সিকিউরিটি, কনভয়েন্স সিকিউরিটির মধ্যে কি কি দেখেন, এখানে পয়েন্ট আছে মোট 17টা। ভিজিটর আউট রেজিস্টার স্টোর এরিয়া, স্টোরের মধ্যে ভিজিটর ইন আউট রেজিস্টার থাকতে হবে। অ্যাডভান্স ইনফরমেশন অফ শিপিং ভেহিকল, শিপিং ভেহিকলের ক্ষেত্রে অ্যাডভান্স ইনফরমেশন লাগবে। শিপমেন্ট ফিনিশ কার্টুন চেক রেকর্ড রেজিস্টার। আচ্ছা আমার মনে হয় আমরা একটু দেখি এটা ওয়ান টু ওয়ান গোছর করি, যেটা ক্রিটিক্যাল পয়েন্ট ওটা একটু ডিসকাশন করবো, ঠিক আছে? কারণ এগুলো অনেক জিনিস আপনারা করেন, খুবই ইজি জিনিস। শিপমেন্ট ডেলিভারি চালান, এটা তো নাথিং নিউ, স্যার এটা করে শিওর। স্যার, এই যে শিপমেন্ট স্ট্যাটাস এক্সপোর্ট কার্টন স্টক রেজিস্টার, এটা স্যার ওই যে ফিনিশ গুডে যেটা রাখে আর কি স্যার। রাইট শিপমেন্ট স্ট্যাটাস বলতে যে আহ, দুইটা জিনিস, একটা হচ্ছে আমার কত পিস মান্থলি শিপমেন্ট দেয়, এটার একটা রেকর্ড, আরেকটা হচ্ছে গিয়া ফাইনাল ইন্সপেকশনের পরে কি পরিমাণ মাল আমার স্টক আছে, এটার একটা রেকর্ড। দুইটা জিনিস, এটা স্টোর ইজ গুড এনাফ, জাস্ট স্টোরকে অবগত করতে হবে, কমিউনিকেট করতে হবে যে আপনি এই ডকুমেন্ট গুলা প্রিপেয়ার করে রাখবেন, ওর কাছে আছে, জাস্ট কম্পাইল করবে, আর কিছু না। বোলসিল স্টক ইস্যু, এটা তো আর বলার কিছু নাই। বোলসিল রিকুইজিশন বুক, বোলসিল আপনি যে রিকুইজিশন দিবেন সেটা শো করতে হবে। এডিশনাল বোলসিল ইস্যু আর ইনকামিং গুডস আউটগোয়িং রেজিস্টার, এটাও নাথিং নিউ। ইনকামিং গুডস বিকল 5 পয়েন্ট ইন্সপেকশন রেকর্ড, ইনকামিং গুডস না, এখানে এটা একটু চেঞ্জ হবে, 9 পয়েন্টস। তারপরে ইনকামিং গুডস ইনভেন্টরি, এটা তো
একই। ইজ দেয়ার এনি সি&এফ চালান, কমার্শিয়াল ইনভয়েস? আচ্ছা, সি&এফ থেকে যে আমাদের যে চালানগুলো দেয় এটা স্টোর মেনটেন করবে। ওই সি&এফ যে চালানটা দেয় ওই চালানটা সহ একটা আলাদা রেকর্ড লাগবে। দ্যাট টালি রেকর্ড রেজিস্টার এনসিউরিং টালি রেকর্ড আলাদা দরকার নেই। টালিটা যারা টালি মেনটেন করে, টালি আর সফটওয়্যার, যে টালি মেনটেন সফটওয়্যার যার আছে সে সফটওয়্যার মেনটেন করবে, সফটওয়্যার না থাকলে সে অ্যাজ ইউজুয়াল রেজিস্টার মেনটেন করবে। বলছিল অপারেটর নেম ফটো শিপমেন্ট ডাটা। গতকালকে, সরি। স্যার এখানে একটা জিনিস দেখতেছি যে স্যার আমাদের যে বোল্ড সিলের রেকর্ড যে ইয়েটা আছে, যেমন আমরা আমরা শিপমেন্টের সাথে বোল্ড সিল যে রেজিস্টারটা ইউজ করি এটার সাথে কিন্তু স্যার আমরা আরেকটা রেজিস্টার ইউজ করি। এটা হচ্ছে যে স্যার অনাকাঙ্ক্ষিত কারণে যদি কোনো কারণে সিল লাগানোর পরে খোলা লাগে অথবা সেই সিলটা ভেঙে যায়, যেটা স্যার ব্রোকেন সিল বলি আমরা। ব্রোকেন সিল বলছিল, ব্রোকেন সিল রেজিস্টার থাকে। এটা মেনটেন করি আর কি স্যার, এই জন্য জিনিসটা শেয়ার করলাম। হ্যাঁ, গুড গুড, ভেরি গুড, দ্যাটস গুড। অল বুলসিট সিকোয়েন্সেস, আচ্ছা হ্যাঁ, এটাও অ্যাজ ইউজুয়াল আমরা মেনটেন করি। দ্য ডেজিগনেটেড এমপ্লয়িজ ফর দ্য বোর্ড ডিস্ট্রিবিউশন বলছি, হ্যাঁ এটা তো ঠিক আছে। কন্ট্রাক্টেড লজিস্টিক সার্ভিস প্রোভাইডার গিভেন আউটলাইন মিনিমাম সিকিউরিটি স্ট্যান্ডার্ড ইন লজিক্যাল, হ্যাঁ যারা চুক্তিপত্রে এটা ডিফাইন করা থাকবে এই ক্লজটা। তারপর হচ্ছে সিকিউরিটি রিলেটেড আলাদা কি আছে, কনভয়েন্স ড্রাইভার রেজিস্টার, শিপমেন্ট ভেহিকল ইন আউট রেজিস্টার, শিপমেন্ট লোডিং আনলোডিং রেজিস্টার, 7 পয়েন্ট চেকিং, 7 পয়েন্ট হবে না, এই জায়গায় 9 পয়েন্ট হবে। 9 পয়েন্ট হবে বলছিল অ্যাফিক্সিং রেকর্ড, এটাও ঠিক আছে। সিকিউরিটি গার্ড বিসি রেজিস্টার, জাস্ট এটা একটা এক্সাম্পল। সিকিউরিটি গার্ড ডেইলি ডিউটি রেজিস্টার, সিকিউরিটি গার্ড পোস্টাল ডিউটি রোস্টার, এনশিওরিং চেকিং রেকর্ড। আমি জাস্ট গো থ্রু করতেছি, যেটা আননোন বা জি স্যার। এক্সেপশনাল সেই জিনিসটা আপনাদেরকে একটু এক্সপ্লেন করে যাব। আদারওয়াইজ we could not be finished within that time because almost 10 is going on. Perimeter inspection, repeat record, security equipment, CCTV camera monitoring record. তারপর হচ্ছে violation report with security alarming system, key control, internal issue, wireless set, frequency channel change record. Security guard threat awareness, track inbound outbound register, check record incoming vehicle register, roadmap. Does the faculty physical access control procedure? প্রসিডিউরটা আছে, ইস্যু রিমুভাল আইডেন্টিফিকেশন ব্যাজ ডিউরিং ইনকামিং, হ্যাঁ এটা তো অ্যাজ ইউজুয়াল। আচ্ছা, এই যে আমাদের সিকিউরিটি রিলেটেড 31টা পয়েন্ট, এই জায়গায় কি আননোন বা আপনাদের প্রপারলি বুঝতেছেন না এরকম কোনো পয়েন্ট আছে তাহলে আমাকে বলেন, আমি জায়গায় আদারওয়াইজ আই উইল গো টু দ্য নেক্সট টপিক প্লিজ। স্যার এই রেজিস্টার গুলো স্যার আমরা মেনটেন করি, যারা আমরা সিকিউরিটি ডিপার্টমেন্টে বিশেষ করে চাকরি করি আমরা সবাই স্যার মোটামুটি এটা মেনটেন করি। রাইট, এটা পুরোটাই হচ্ছে একদম সিকিউরিটির সাথে ক্লোজলি রিলেটেড। জি আচ্ছা স্যার, এখানে এখানে স্যার 9 পয়েন্ট চেক এবং 7 পয়েন্ট চেকের যে রেজিস্টার এই দুটো খুবই ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা এখানে আরেকটা বিষয়, আচ্ছা স্যার, 5 পয়েন্ট যেটা স্যার 5 পয়েন্ট রেটেড নাম্বারটা যেটা। কি স্যার? 30 does the facility have physical access control procedures with supporting objects as evidence? ফিজিক্যাল অ্যাক্সেস কন্ট্রোল বলতে আমরা কি বুঝাইছিলাম গতকালকে? হ্যালো রেজা, স্যার, ফিজিক্যাল অ্যাক্সেস কন্ট্রোল বলতে আমরা কি পড়িয়েছিলাম গতকালকে? সমস্যা নেই, শেয়ার করো, আমি তো আছি। হ্যালো, ফিজিক্যাল অ্যাক্সেস কন্ট্রোল হলো স্যার সিকিউরিটি সাক্ষাৎকারের সাথে ফোনে কথা বলে অনুমতি সাপেক্ষে তার নিকট নিয়ে যাবে। তারপরে প্রত্যেক ভিজিটরের নাম, তারপরে ভিজিটর কার্ড নাম্বার রেজিস্টার আলাদাভাবে এন্ট্রি না করতে হবে। না না না, এটা অন্য না। ফিজিক্যাল অ্যাক্সেস মানে হিউম্যান বডি যারা আছে, পপুলেশন যারা আছে সব জায়গায় সে ঢুকতে পারবে না। আচ্ছা আচ্ছা। পার্টিকুলার কিছু এরিয়া থাকবে, যে এরিয়াতে আমার ফ্যাক্টরি যতজন সিক্রেট এরিয়া এমপ্লয়ি গুলো আছে, রাইট, লাইক এস কোনটা কোনটা, সিটি প্যাড এরিয়া, তারপরে আমাদের লোডিং পয়েন্ট, তারপরে হচ্ছে আমাদের ওয়্যার হাউস। অ্যাবসলিউটলি শরীফ, মানে অ্যাবসলিউটলি, রেস্ট্রিক্টেড এরিয়া গুলো স্যার, হ্যাঁ, ইয়েস যেগুলো ইয়েস,
যেমন Yes. প্যাকিং, তারপরে স্টোর, ফিনিশ গুড এরিয়া, তারপরে ইলেকট্রিক্যাল, আপনার আমাদের হলো ইলেকট্রিক্যাল যেখানে আমাদের থাকে আর কি, কন্ট্রোল থাকে, এটাকে বলে হচ্ছে সাব স্টেশন। রাইট, হ্যাঁ, সাব স্টেশন। অ্যাবসলিউটলি কারেক্ট। মানে এই জায়গাগুলোতে হচ্ছে আমাদের অ্যাক্সেস কন্ট্রোলটা বলে দিতে হবে যে অনুমোদিত ব্যক্তি ব্যতীত কেউ প্রবেশ করতে পারবে না। এই প্রসিডিউরটাই এভিডেন্স সহ একটা মেনশন করা আর কি। আচ্ছা, আরেকটা জিনিস যেটা আপনাদের বলছিলাম আমি, যে সিটিপ্যাড অডিট পাস করানোর জন্য আপনার কি কি ম্যাটেরিয়ালস গুলো লাগবে। তো এই জিনিসগুলো আপনাদেরকে দিয়ে দিচ্ছি, আপনারা সহজেই যেন রিকুইজিশন করে ম্যানেজমেন্টের কাছ থেকে অ্যাপ্রুভাল নিয়ে দ্রুত কাজ করতে পারেন সঙ্গে সঙ্গে। এইটার সুবিধার্থে আপনাদের একদম প্র্যাকটিক্যাল জিনিসগুলো আমরা চেকলিস্ট আকারে দিয়ে দিচ্ছি। নাম্বার 1, সিসিটিভি অ্যান্ড সেন্ট্রাল মনিটরিং সিস্টেম। শুধু সিসিটিভি থাকলে হবে না, এটার সেন্ট্রাল একটা জায়গা থাকতে হবে যেখান থেকে একজন সেন্ট্রাল সার্ভাইলেন্স ম্যানেজমেন্ট সিস্টেম থাকবে, যিনি এই জিনিসগুলো মনিটর করবে ক্লোজলি within the records and registers and consecutive records, এনবিআর, ডিবিআর, এগুলোর মাধ্যমে সেই রেকর্ডগুলো প্রিজার্ভ করবে। দ্যাট ইজ কল সিস্টেম, দ্যাট ইজ কল সার্ভাইলেন্স সিস্টেম। ঠিক আছে? সিসিটিভি, সিসি ক্যামেরা, সিসিটিভি এবং সিসি ক্যামেরা অলমোস্ট সেম। লোডিং আনলোডিং বে, অনেকের এই জিনিসটা নাই। কারণ কি, লোডিং আনলোডিং বে, বে বে মানে বুঝেন তো, ক্যানোপি করা, উপরে একটা শেড দেওয়া এবং সেখানে চারদিকে রেস্ট্রিক্টেড ফেন্স তৈরি করা। এটা না থাকলে যে অডিট ফেল হবে তা না। কেন বৃষ্টির মাঝেও যেন লোডিং করলে কার্টুন ভিজে না যায়। পারফেক্ট। এটা বিশেষ করে পার্টিকুলার কিছু বায়ার আছে, যেমন টিভিএইচ। টিভিএইচ এর ক্ষেত্রে যদি লোডিং আনলোডিং ক্যানোপি না থাকে, ও আপনার অডিটের জীবনও পাস দিবে না। ও সিটি ব্যাডে আপনার ফেল দিয়া গুড বাই টাটা। এটা আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে আপনাদের শেয়ার করেছি। টিভিএইচ বায়ার হচ্ছে সিকে, টমি হিলফিগার, এই জাতীয় ব্র্যান্ড যারা আছে, এটা হচ্ছে সিস্টার কনসার্ন টিভিএইচ এর। তো এই টিভিএইচ এর ক্ষেত্রে আপনার এই লোডিং আনলোডিং বে মাস্ট রিকোয়ার্ড, নয়তোবা সে আপনাকে অর্ডারই প্লেস করবে না। অডিট পাস তো দূরের মানে অডিট পাস তো দূরের কথা। ওয়্যারলেস সেট থাকলে ভালো। সবচেয়ে চমৎকার আপনার সিকিউরিটি সিস্টেম কন্ট্রোল করার জন্য হচ্ছে ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস হচ্ছে ওয়্যারলেস। সেকেন্ডের মধ্যে আপনি অকিটকি দিয়ে এন্টার ক্যাম্পাসকে আপনি কন্ট্রোল অ্যান্ড মনিটরিং এর আওতায় নিয়ে আসতে পারবেন। আর মোবাইলে আপনি ডায়াল করবেন, তারপরে যাবে, কল ওয়েটিং এ থাকতে পারে, অ্যানাদার কলও থাকতে পারে, বা এখন তো সব ডাবল সিম, ডুয়াল সিম। ইয়েস ইয়েস, পারফেক্ট। রেজা কি অফিসে নাকি? না স্যার, রুমে স্যার, আমার তো এখান থেকে কন্ট্রোল করতে হয়। তাই নাকি? ভেরি গুড। ও, এটা কি অফিসের ডরমেটরি নাকি? জি স্যার, জি স্যার, আমাদের ভেতরে অনেক ডরমেটরি আছে, তো অফিসার কোয়ার্টার আছে। ফাইন, অ্যাবসলিউটলি, দ্যাট ইজ ভেরি গুড। ধরেন কারণ মোবাইল দিয়ে আসলে করা অনেক লেন্দি প্রসেস, মান্দা দামলের দেয়া। সিটি প্যাড থাকতে হলে আপনাকে ওয়্যারলেস সেট, অকিটকি সিস্টেম লাগবে। সিকিউরিটি স্মার্ট অ্যান্ড ম্যানুয়াল মোবাইল ফোন, যারা সিকিউরিটি গার্ড, এই যে আপনার এত এত ছবি, সিকিউরিটির জন্য আলাদা একটা স্মার্টফোন কিনে দিতে হবে। একটা স্মার্টফোন আর একটা ম্যানুয়াল ফোন মাস্ট লাগবে। ম্যানুয়াল ফোন কেন, স্মার্টফোন কেন? স্মার্টফোন হচ্ছে ফর ফটো এভিডেন্স। ফটো এভিডেন্স গুলো ফটো তুলে সঙ্গে সঙ্গে ডেট ফোন সহ রাখবে। আর ম্যানুয়াল ফোন হচ্ছে কন্টিনিউয়াসলি ফোন দিবে, জানাবে। কারণ স্মার্টফোন দিয়ে যদি ম্যানুয়াল ফোনের কাজ করলে, তাহলে ওই ফোনে 12টা বাজে, ওই ফোনে লংজিভিটি থাকবে না। হ্যান্ড মেটাল ডিটেক্টর, অফকোর্স ভালো কোয়ালিটির মেটাল ডিটেক্টর নেবেন। 2 নম্বর 3 নম্বর মাল নিলে কোম্পানির ওভারহেড কস্ট বাড়বে, প্রতি 6 মাস পর পর চেঞ্জ করতে হয়। ভালো কোয়ালিটিটা নিলে লং টাইম যাবে। আন্ডার ভেহিকেল সার্চ মিরর, এটাও লাগবে সিসি ক্যামেরার জন্য। গোপন কুঠুরি চেক করার জন্য আপনার এটা লাগবে 9 পয়েন্ট চেকিং এ। ইন্ট্রুশন অ্যালার্ম, 3টা জায়গায় বলা আছে, কোথায় কোথায় কে বলতে পারবে?
ইন্টিউশন অ্যালার্ম কোথায় কোথায় লাগবে ভুলে গেছে? স্যার ওয়্যার হাউসে, প্যাকিং এ। আর হ্যাঁ হচ্ছে তো। আরেকটা কোথায়? ওয়্যার হাউস, প্যাকিং, আর হচ্ছে স্যার ফিনিশ বাউন্ডারিতে। গুডস, ফিনিশ গুডস কার্টন, ফেব্রিক ওয়্যার হাউস, ফিনিশ গুডস কার্টন এবং প্যাকিং এরিয়া, তিনটা জায়গায় এই ইন্টিউশন অ্যালার্ম দিতে হবে। হ্যালোজেন লাইট পেরিমিটার বাউন্ডারি ওয়ালে, সিকিউরিটি লাইট মানে টর্চ লাইট থাকতে পারে, শিপমেন্ট নেট ব্যারিয়ার, লোডিং আনলোডিং পয়েন্টের চারদিক দিয়া একটা ব্যারিয়ার থাকতে হবে, নিরবিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা বন্ধ থাকতে হবে। পার্কিং স্ট্যান্ড, যত যত পার্কিং আছে আচ্ছা স্যার, এখানে এখানে স্যার যেটা আমরা ওই যে শিকল দিয়ে যে স্যার ব্যারিয়ারটা দেই, এটা কি সিটি প্যাডের জন্য যথেষ্ট? নেভার 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 সিটি প্যাড এটা কখনো অ্যালাউ করবে না। শিকল তাহলে দিয়ে স্যার? কখনো নেট নেট একদম পরিষ্কার, এখানে আমি যা লিখে দিছি এটা হচ্ছে একদম প্র্যাকটিক্যাল অডিট এক্সপিরিয়েন্স থেকে লেখা। ইটস নট এ মানে এখানে বুকিশ কোনো ইনফরমেশন নাই। অডিটর আপনাকে অ্যালাউ করবে না। আপনাকে বেড়া যদি নাও থাকে তো ও যে কিনে আনান বা বাইরের ফ্যাক্টরিতে দাঁড় করেন, মানে যদি অডিটর ভালো হয়ে থাকে, আর নয়তো ও তো আপনার সঙ্গে সঙ্গে ক্রিটিক্যাল ইস্যু রেজ করে বসে থাকবে। তারপরে পার্কিং স্ট্যান্ড, টর্চ লাইট লাগবে, হুইচেল হুইচেল লাগবে। যারা রোস্টার ডিউটি করে তারা বাসি হুইচেল না দিতে পারলে আপনি তো সবার হাতে অকিটকি দিতে পারবেন না। অকিটকি থাকবে শুধুমাত্র মেইন ইনচার্জের লিড, হাতে। ইনচার্জ, টপ ম্যানেজমেন্ট, ঠিক আছে। কিন্তু যে 7টা 8টা পোস্ট থাকবে অবশ্যই এই ক্ষেত্রে আপনাকে একটু খেয়াল রাখতে হবে, যেখানে সিকিউরিটি পোস্ট ডিফাইন করবেন ওই জায়গাটাও আপনাকে অকিটকি আওতায় রাখতে হবে। নয়তো হঠাৎ রাত 2টা বাজে আপনার এমন একটা রিমোট এরিয়া পোস্ট, সিকিউরিটি পোস্ট আছে বড় ফ্যাক্টরিতে সাধারণত, ও ওখান থেকে ফোন দিতে দিতে ওরে ঘায়ল করে ফেলবে শত্রুরা, বহিঃশত্রু আক্রমণে দেখা গেছে সে ডেথ হয়ে যেতে পারে। স্যার আমাদের ফ্যাক্টরিতে 18টা টকি আছে স্যার সবার। এরে বাবা, তাইলে তো বিশাল ব্যাপার। 18টা জায়গা মানে এখানে 18টা জায়গায় কি আপনাকে অকিটকি দিতে হবে। ম্যানেজমেন্টকে বুঝাইতে হবে, ম্যানেজমেন্ট অনেক সময় এগুলো রাজি হয় না, খরচ মনে করে, বার্ডেন মনে করে। পার্কিং হ্যাঁ স্ট্যান্ড, স্যার, এটা সত্যি কথা, অনেক সময় রাজি হয় না, পরে যখন স্যার ফাইন্ডিং খাইলে পরে দেয় আর কি। না এটা ট্রু আসলে। ইন্ডাস্ট্রিতে কাজ করি, অনেক এমপ্লয়ি আছে যে অনেক এমপ্লয়াররা এটা বুঝতেছে না। ঠিকই অডিটটা ফেল হইলে পুনরায় রিঅডিট করে দিলে 3 লাখ টাকা লাগবে, 2 লাখ 3 লাখ টাকা। অথচ স্যার So, 50,000 টাকা দিলেই ওটা এনাফ ছিল। আর না 50,000 লাগে না, এটা হয়েছে কি অল্প কিছু টাকার কারবার, অত লাগে না। পুরা ম্যাটেরিয়ালস কিনতে হয়তো বা সিসি ক্যামেরা বাদে হয়তো বা 40-50 হাজার টাকা হয়ে যাবে, শুধু সিসি ক্যামেরাটা যদি বাদ দেয়, কারণ সিসি ক্যামেরাটা বেসড অন ফ্যাক্টরি রিকোয়ারমেন্টস, অনেক বিষয়গুলো আছে। এনিওয়ে এটা হচ্ছে গিয়া আমাদেরকে যে আমরা যারা কাজ করি তাদেরকে এটার ইমার্জেন্সিটা বুঝাইতে হবে, ঠিক আছে। আপনি যখন ম্যানেজমেন্টের কাছে প্লেস করবেন তখন রেফারেন্স সহ বলবেন, স্ট্রিং দিয়ে যে স্যার সিটিপ্যাডের প্রিন্সিপাল 7টার মধ্যে এটা অন্যতম একটা প্রিন্সিপাল, সিকিউরিটি অ্যাক্সেস কন্ট্রোল প্রিন্সিপাল। এই প্রিন্সিপাল যদি না দেন তাহলে অডিট ফেল হবে, শেষ। ওই ফেলের কথা শুনলে দেখবেন যে ঠিকই ভয়ের উপর সব দেওয়া শুরু হয়ে এক মালিকানা সমস্যা হয় না স্যার, কিন্তু অংশীদারি গুলো সমস্যা হয়, ভাই বোন যদি থাকে দেখা যায় তখন সমস্যা হয় পাশ করানো। ভাই সমস্যা সব জায়গায়। ধরেন ওই এক মালিকানার সমস্যা আছে, বহু মালিকানার সমস্যা আছে। তো এই সব সমস্যা নিয়েই এন্ড অফ দ্য ডে তে আমরা যারা কমপ্লায়েন্স প্রফেশনালস আমাদেরকে অডিটটা পাস করতে হবে। এটা হচ্ছে মাথায় আমাদের মেইন হেডেক। বাই হুক আর বাই ক্রুক উই হ্যাভ টু পাস দ্য অডিট সিটি প্যাড, উই হ্যাভ টু এস্টাবলিশ দ্য সিটি প্যাড ইন আওয়ার ক্যাম্পাস এন্ড প্রিমিসেস। হুইচেল গেল, ভিকেল ট্যাগ স্টিকার এটা লাগবে, হ্যান্ড মাইক। হ্যান্ড মাইকটা কেন বলেন তো? জরুরি প্রয়োজনে স্যার অ্যানাউন্স করার জন্য। রাইট, জরুরি প্রয়োজন, আগুন লাগতে পারে, ফায়ার অ্যাসেম্বলি এরিয়াতে লাগতে পারে, বা আপনার ফ্যাক্টরিতে আনরেস্ট হতে পারে, ওই সময় হ্যান্ড মাইক লাগতে পারে, ঠিক আছে। লাগবে হ্যান্ড মাইক, অনেকে কিনতে চায় না যে উদয় টাকা দিয়ে হ্যান্ড মাইক কিনে কি করবে। এটা অ্যাটলিস্ট আপনাকে একটা না 3-4টা হ্যান্ড মাইক রাখতে হবে বড় ক্যাম্পাসে।
তারপরে হ্যালোজেন লাইট ওভার পেরিমিটার এরিয়া। পেরিমিটার এরিয়া পুরোটা হ্যালোজেন লাইট দ্বারা রাখতে হবে এবং এটা আইপিএস ব্যাকআপ লাগবে। অরিজিনাল মাস্টার কি বক্স বলে ফেললাম, ডুপ্লিকেট কি বক্স, দুইটা কি বক্স যেটা আমরা কিছুক্ষণ আগে বলছি, ডাবল জি স্যার, একটা ডুপ্লিকেট এইখানে কি। থাকবে, একটা সিকিউরিটি গেটে থাকবে। রাইট, সিকিউরিটি পিপল লিস্ট, সিকিউরিটি যারা যারা আছে প্রত্যেকের লিস্ট লাগবে। আইডি কার্ড, ভিজিটর আইডি, নিউ আইডি, এমপ্লয়ি, এগুলো লাগবে। সিকিউরিটি অর্গানোগ্রাম, ইম্পর্টেন্ট একটা বিষয়। এই সিকিউরিটি অর্গানোগ্রামে একটা মাথায় রাখবেন, এখানে হেড কিন্তু থাকবে ওভারঅল, হেড অফ অ্যাডমিনিস্ট্রেটর যিনি তিনি থাকবেন ওভারঅল হেডে, এবং মালিকের তার উপর রিপোর্টে নিয়ে আসতে হবে, মালিক পক্ষের কাউকে। একটা হচ্ছে ডিজিটাল পেরিমিটার পাঞ্চ ডিভাইস। এখন স্পিনিং এ গতকালকে কে যেন বলতেছিল যে স্পিনিং এ মনে কার্ড হয় সিস্টেম, ম্যানুয়াল জি স্যার, আছে, রেজা। রেজা বলতেছিল। হ্যাঁ হ্যাঁ, তো ওইটা থাকলে ম্যানেজমেন্টকে একটু বোঝাইতে হবে, কারণ ম্যানুয়াল না থাকলে স্যার, একটু। আগামী মাস থেকে আমাদের আগে ম্যানেজমেন্ট যারা ছিলেন ওরা করতে পারে নাই। হ্যাঁ, আমাদের ইয়া, আগামী মাস থেকে এটা একবার করে দিয়ে দিছে, বাদ দিয়ে দিছে, মানে পাঞ্চিং সিস্টেম। আচ্ছা, পাঞ্চের সিস্টেম থাকা ভালো, আমার আগের ডিগ্রিতে ছিল, টিএম টেক্সটাইলে যখন ছিলাম ওখানে ছিল। স্পিনিং তো স্যার চাইল্ড লেবার, ম্যাক্সিমাম ইয়ে তো চাইল্ড লেবার কাজ করে বেশি। স্পিনিং এ মোটামুটি তবে রেজা একটা অ্যালার্মিং আসতেছে সামনে, তোমার ম্যানেজমেন্টে বলে দিও যে এখন বায়াররা টায়ার টু ফ্যাক্টরি অডিট করা শুরু করছে, টায়ার টু। স্যার অলরেডি এবং শুরু হয়ে গেছে, আমাদের এখানে সিএন্ড এর বায়ার ঢুকছে তো, হ্যাঁ, অলরেডি শুরু হয়ে গেছে এবং আমাদের চাইল্ড লেবার শর্ট আউট করতেছি। এবং সকল বায়াররা এই টায়ার টু প্রোগ্রাম লঞ্চিং করতেছে, বিকজ অফ বাংলাদেশে এখন সোশ্যাল কমপ্লায়েন্সের স্ট্যান্ডার্ডে গার্মেন্টস ডিভিশন টায়ার ওয়ান যাকে বলে, জি স্যার। মেইন ডিভিশন গুলো এখন অলমোস্ট মোস্ট অফ দ্য ফ্যাক্টরিজ সোশ্যাল একটা চমৎকার স্ট্যান্ডার্ডে চলে আসছে। More than 90 or 95%, if I'm not saying wrong, 95% factories are being compliant. এখন বায়ার চিন্তা করতেছে যে আমার টায়ার ওয়ান কমপ্লায়েন্স হয়ে গেছে, অ্যাডভান্স লেভেলে চলে গেছে, অনেকই অ্যাডভান্স লেভেলে চলে গেছে। সব ঠিক গ্রিন, আছে, ম্যাক্সিমাম গুলো গ্রিন ইয়ে হয়ে গেছে। ইয়েস, 350 ফ্যাক্টরি বাংলাদেশে এখন গ্রিন ফ্যাক্টরি। সারা ওয়ার্ল্ডে এমন কোন রাষ্ট্র নাই, স্টেট নাই যেখানে এত বেশি গ্রিন ফ্যাক্টরি। ইভেন ওয়ার্ল্ডের নাওএডেজ নাম্বার ওয়ান হাইয়েস্ট র্যাঙ্কিং ইন্ডাস্ট্রি হচ্ছে বাংলাদেশে। টপ র্যাঙ্কিং 11 আউট অফ, মানে 4 out of 11 ফ্যাক্টরি অফ দ্য ওয়ার্ল্ড, মানে 4 না সরি 7টা, 7 11টার মধ্যে 7টাই হচ্ছে বাংলাদেশ টপ র্যাঙ্কিং এ, তার মধ্যে 1 2 3 এই তিনটা ইনক্লুডিং। তো এনিওয়ে, সো এই জায়গাটা আমরা এখন অনেক ডেভেলপ হচ্ছে। টায়ার টু যে ফ্যাক্টরিজ গুলো আছে তাদেরকে অ্যাওয়ার্ড হওয়া লাগবে, তাদেরকে আরো বেশি কনসিয়াস হওয়া লাগবে, তাইলে ইন্ডাস্ট্রি গুলো আস্তে আস্তে আরো বেশি রাইজ করবে, সাস্টেনেবল হবে। তো আমাদের এই যে সিটিপ্যাড রিকোয়ার্ড ইকুইপমেন্টস, দেখেন এখানে 23টা আমি ইকুইপমেন্ট দিয়ে দিছি। অ্যাজ পার মাই এন্টায়ার অডিট এক্সপিরিয়েন্স আই হ্যাভ মেনশন দ্যাট ম্যাটেরিয়ালস ফর ইউর কাইন্ড ইনফরমেশন। তো এই জিনিসগুলো আপনি জাস্ট চোখ বন্ধ করে আপনি আসল জিনিসগুলো পেয়ে গেছেন। যদি সিটিপ্যাড করা থাকেন, মানে না করে থাকেন, এই অটোমেটিক্যালি রিকুইজিশন দেওয়া আপনার জন্য ইজি হয়ে যাবে, মানে এটা কাইন্ড অফ হটকেক ফর ইউ। তো আশা করি এটা আপনার জন্য কাজে দিবে। তো এখন নাও ফ্লোর ইজ ইউ, চেকলিস্ট হ্যাজ বিন ফিনিশড। তো আপনাদের যদি কোনো কিছু স্যার জানা, আমি একটা কোশ্চেন করি স্যার, ডুপ্লিকেট কি বক্স যেটা স্যার, আমরা তো একটা মেইন কি বক্স থাকে, এই ডুপ্লিকেটটা কি বক্সটা ইউজ কে করবে? ডুপ্লিকেটটা যিনি চিফ অ্যাডমিনিস্ট্রেটর তার কাছে মাস্টারটা থাকবে, আর ডুপ্লিকেটটা থাকবে সিকিউরিটির কাছে। ও আচ্ছা আচ্ছা, মানে গেটে যেটা থাকে সাধারণত এটাই, এটাই ডুপ্লিকেট বোঝানো হচ্ছে। রাইট রাইট, আর মাস্টারটা এটা চিফ অ্যাডমিনিস্ট্রেটর যিনি আছে তার রুমে আলাদা এটা লক এন্ড কি করা থাকবে। বুঝতে পারছি। ঠিক আছে।
রেজা ভাই, আপনার জন্য একটা ইনফরমেশন শেয়ার করি। স্যার সামনে আছে, স্যারকে রেখেই। সেটা হচ্ছে যে আপনি যদি আপনার সিটিপেট এরিয়াতে বিশেষ করে যে গার্ড গুলা ডিউটি করে তাদেরকে নিয়ে যদি আপনি হোয়াটসঅ্যাপ থাকে সবার, যদি এখন তো সবাই অ্যান্ড্রয়েড ফোন ইউজ করে, একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ যদি আপনি খুলে নেন, তাহলে যে কোনো সময় আনঅ্যানাউন্স অডিটের ক্ষেত্রে সবাইকে ফোন করে জানানো, ওই টাইমে বলা, এটা অনেকটা টাফ হয়ে যায়। আপনি গ্রুপে ইনফরমেশন দিয়ে দিলে সবাই সাথে সাথে জিনিসটা পেয়ে যাবে। আহ, আমি আমি আমার টোটাল টিম নিয়ে গ্রুপ আচ্ছা, রাখছি, আমাদের প্লাস আমাদের আমাদের শিপমেন্টের জন্য আলাদা গ্রুপ রাখছি। গুড আইডিয়া। না করছি, আমরা 210 জন স্যার আমাদের স্টাফ, অ্যাডমিন স্যারও আছে, সিকিউরিটি স্টাফ স্যার আমাদের ডিরেক্টর 210 স্যার জন। আছে। অনেক এরে হিউজ বাবা, রেজা হিউজ এরিয়া। বাবা কোন ফ্যাক্টরি এটা? স্যার এটা যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্ক, এটা হচ্ছে এর ও ভেতরে টায়ার আছে, তারপরে পেপার আছে, তারপরে কোন ফ্যাক্টরি, হুরাইন কোন জায়গায় স্টেপ। ফ্যাক্টরি? স্যার এটা হবিগঞ্জ, মাধবপুর হবিগঞ্জ। ও, তোমার ওখানে কি কাউসারউদ্দিন চৌধুরী স্যার আছে? সঠিক স্যার, উনি রিসেন্টলি আসছেন, এসে মানে অনেক ডেভেলপ করতেছেন আর কি, আমাদের সহযোগিতা করতেছেন। আগে হ্যাঁ এখানে কোনো ছিল না, কমপ্লায়েন্স বলে কোনো শব্দ ছিল না, হ্যাঁ উনি হ্যাঁ। এসে করতেছেন। কাউসার স্যার, হি ইজ ওয়ান অফ মাই ভেরি গুড মেন্টর। স্যার গুড পারসন। স্যারকে আমার সালাম দিও, বললো যে স্যার কামরুল স্যার আপনাকে সালাম দিছে, শাওন নামে চিনে স্যার। He is one of the legend of the garment industry, এবং he is very good personality and excellent person, excellent. I love him very much. তুমি স্যারকে বলো আমার কথা, আমার ঠিক আছে সালাম স্যার, পৌঁছে দিও স্যারকে। ঠিক আছে। আচ্ছা স্যার স্যার, একটা আমাদের অনেক কোশ্চেন করি সিনিয়র। স্যার। বলো। আপনি কি স্যার বিএমসি কোনো ক্লাস নেন স্যার, পিজিটি এইচআরএম এর? এইচআর এর জন্য আমি সেশন নেই, বিজিএমই বিকেএমই তে ক্লাস নেই। আর হচ্ছে বিআইএমএস যেটা। না, বিজিএমএস এ ওটাতে নেই, ওটা উত্তরা ইয়া। সময় পাই না আসলে অনেক। দেখেছে জব করার পরে মেইন তো জব। ও স্যার, এটা ভর্তি হয়েছে তো, এবার এই সেশনে ভর্তি হয়েছি আর কি, বিএমসি ও আচ্ছা আচ্ছা, এই পিজিটি সেশনে এইচআরএম। অ্যাডমিশন নিছো? ডিএইচআরএম টা সিলেট থেকে কিভাবে করবো, অনলাইনে? জি স্যার, অনলাইনে, এখন তো অনলাইনে করে। ভার্চুয়াল সেশন না? ও, না আমি ওদের কোনো সেশন এখনো নিয়ে নেই ডিএইচআরএম এ। তো আচ্ছা, আর কারো কি কোনো কোয়েশ্চেন্স আছে? না স্যার, রেজা? বাকিগুলো স্যার ইনশাল্লাহ না আমরা স্যার, কোনো কোশ্চেন নেই। সবকিছু পেয়ে গেলে আমরা আচ্ছা, আপু আপু আস্তে দেখি আস্তে অনেক বাকিগুলো পরে বুঝে আসলেন। নেবো ইনশাল্লাহ। একটা বেসিক ধারণা স্যার আমাদের মোটামুটি হয়েছে। আচ্ছা, রাফি কোনো কথাই বলেন রাফিকে। আসসালামু আলাইকুম স্যার, আমি শুনতেছি আপনাদের কথা। না, বলতেছি। শুধু সানাউল্লাহ হওয়া যাবে না, বাকিউল্লাহ হওয়া লাগবে রাফি। সো ইউ হ্যাভ টু স্পিক। আর কে বলে নাই? মাসুদ শাহ। মাসুদ শাহ, ইউ আর সাইলেন্ট। স্যার লাইনে আছি স্যার, শুনতে পাচ্ছি স্যার। লাইনে স্যার থাকলে বলে। আমাদের ফ্যাক্টরি হচ্ছে মংলা, গার্মেন্টস ম্যানুফ্যাকচার জিনলাইট বাংলাদেশ লিমিটেড, চাইনিজ। তো আমাদের ও এখানে আমরা উইচ্যাট ব্যবহার করি, হোয়াটসঅ্যাপ, ফেসবুক বা ইমো, এগুলো লেনদেন আদান প্রদান হয় না, সব উইচ্যাটে হয়। অর্থাৎ সরাসরি বস যে কোনো ব্যাপারে ইনফরমেশন উইচ্যাটে দেয়, সেখানে আমরা উইচ্যাটে দিলে প্রত্যেকটা গ্রুপে প্রত্যেকটা ডিপার্টমেন্টে এটা চলে যায়। তো ওইখান থেকে ও, কমিউনিকেট করে আমাদের বায়ার আসুক, ভিজিটর আসুক, যেই আসুক, যদি আমরা একবার বলে দেই যে এই ফ্লোরে বা এই ইউনিটে বায়ার ঢুকতেছে, সাথে সাথে সবাই প্রিপারেশন নেয় এবং প্রস্তুত হয়ে যায়। ও আচ্ছা আচ্ছা, না এটা ইটস ট্রু। চাইনিজ যারা আছে ওরা আসলে ইয়া, ওরা ওদেরটাই ব্যবহার করে স্যার, ওরা বাংলাও শিখবে না, ইংরেজিও শিখবে না। অ্যাবসলিউটলি কারেক্ট। চাইনিজ এবং হচ্ছে জাপানিজ, আমাদের জাপানিজ বায়ার আসছে। জাপানিজ বেশ কয়েকটা কাস্টমারের কাজ করি। তো জাপানিজ ওরা অ্যাকচুয়ালি ইংরেজি ওরা পাত্তাই দেয় না, কারণ ওরা মনে করে যে দে আর দ্য লিজেন্ড অফ দ্য ওয়ার্ল্ড, দে আর লিডিং পয়েন্ট, লিডিং কান্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড। সো ওয়াই আচ্ছা দে শুড স্যার, ইউজ একটা দ্য। কোশ্চেন স্যার, এই সিটি প্যাডসের কি ওয়ার্ল্ডে এটা যে চেকলিস্টটা, এটা কি সারা বিশ্বব্যাপী এই একই ভাবে তো নাকি? হ্যাঁ হ্যাঁ, ডেফিনেটলি, এটা তো কারণ বাংলাদেশি কোনো স্ট্যান্ড। আমি তো স্যার আমেরিকা যাওয়ার একটু চিন্তা ভাবনা করছি, যদি যা ওদিকে চাকরি বাকরি করি আর কি, এই জন্য জিজ্ঞেস করছি। Of course, you can use it all over the world because of it comes from মার্কিন স্টেট ডিপার্টমেন্ট, নট ফ্রম বাংলাদেশ। স্টেট ডিপার্টমেন্টে 9/11 এর ঘটনার পরে মার্কিন সিনেটরের ভোটের মাধ্যমে এই সিটিপ্যাড অ্যাক্ট স্টাবলিশড হয়, যেটা মার্কিন ডিপার্টমেন্টের
রিকোয়ারমেন্ট হচ্ছে গ্লোবালি এই ন্যাটোভুক্ত বা আমেরিকানদের সাথে ইউরোপীয় আমেরিকানদের সাথে 27টা কান্ট্রি আছে, ন্যাটোভুক্ত 27টা কান্ট্রির বাংলাদেশে কাজ করে মোট 60টা বায়ার আছে। এই 60টা বায়ার যে যেই দেশেই কাজ করুক না কেন তাকে এই সিটিপ্যাড মানতে হবে, নতুবা ওর মাল এয়ারপোর্টে আটকায় দিবে, ঢুকবেই না সিটিপ্যাড ক্লিয়ারেন্স ছাড়া। পোর্টালে সিটিপ্যাডের আলাদা একটা আইডি আছে, ওই আইডি না করতে পারলে ওরে মালে ঢুকতে দিবে না। স্যার এবং হেভি বাংলাদেশে আমাদের কয়টা স্যার এই অর্গানাইজেশন আছে যেটা এই সিটিপ্যাড অডিটটা করে স্যার, অডিট ফার্ম? বাংলাদেশে সিটিপ্যাড অডিট করে, বিবি করে, এসজিএস করে, সেলেক্স আছে, সাস্টেনেবল ম্যানেজমেন্ট সিস্টেম করে, তারপরে জিএসসিএস আছে, হ্যাঁ, তারপরে পিডিসিএ তারাও করে, এমএসসিটি আছে, এই যে আমাদের এমএসসিটি যারা অডিট ফার্ম তারাও সিটিপ্যাড করে, ঠিক আছে। সো বেশ অনেক ফার্মই করে, সমস্যা নেই, ওরা ইয়া করে। বাট আপনাকে অডিট করানোর আগে এই প্রিপারেশন গুলো নিতে হবে, চেকলিস্ট দ্বারা ইন্টারনাল অডিট করতে হবে, প্লাস এই যে ইকুইপমেন্ট লিস্টটা দিয়ে দিচ্ছি, এটা আপনার জন্য ধরেন মানে টোটালি স্লাইডটা আপনার জন্য আই থিঙ্ক মানে 90% 80% ওয়ার্ক হয়ে যাবে, ওয়ার্ক ডান। তো এখন আপনাকে ফিজিক্যালি ইমপ্লিমেন্ট করতে হবে, সব থিওরি একদম ইনবিল্ড করে দেওয়া আছে, কেক বানায় দেওয়া আছে, জাস্ট ইউ হ্যাভ টু ফিড দ্য কেক, নিজ দায়িত্বে কেকটাকে খেতে হবে। সো সেটা প্রপারলি যদি আপনি ফিডিংটা করতে পারেন দেন উইল বি দ্য সাকসেস ইন ইউর পার্সোনাল ক্যারিয়ার। ওকে, বুঝতে পারছি। স্লাইড গুলা সুন্দরভাবে প্রিন্ট করে হ্যান্ড আউট নিয়ে বুক বাইন্ডিং করে ফেলবেন স্লাইড গুলো, জি আর স্যার। চেক লিস্টটাও ওইটার সাথে দিয়ে একসাথে একটা সুন্দর করে ম্যানুয়াল বানায় ফেলবেন, পলিসি গুলো সব এস্টাবলিশ করে একটা ভালো কাজ করে দেন। যেখানে থাকেন না কেন কোম্পানির জন্য একটা ভালো কাজ যদি করে দেখাতে পারেন, এটা নিজের জন্য কনফিডেন্ট বিল্ড করবে। আর আপনি কাজ না করলে কখনো আপনার কনফিডেন্স লেভেলটা আসবে না। বেকার বসে থাকলে, পরিশ্রম না করলে, এক্সট্রা অর্ডিনারি কিছু না করতে পারলে আপনি কিছু করতে পারবেন না, এভরিথিং উইল বি জাস্ট লুজার, ফেস উইল বি করলেই দ্য ভয় কেটে যাবে, তখন আর একটু অগ্রসর হবে। কারেক্ট, কারেক্ট, ডেফিনেটলি কারেক্ট। তো এনিথিং এলস টু বি নোন, আর আরো কোনো স্যার কোয়ারিজ আছে? অন্য এখন কি স্যার ইয়াতে যাবেন, স্ক্যান নিয়েতে যাবেন? স্ক্যানটা অলমোস্ট সেম, আমি ইয়াটা দিয়ে দিব, কারণ স্ক্যানে 146টা পয়েন্ট, এটাও সেম অলমোস্ট সিমিলার। স্ক্যানের চেক লিস্টটা দিয়ে দিব তোমাদের, আচ্ছা আচ্ছা। স্ক্যানের স্ক্যানের চেক লিস্টটা দিয়ে দিব আমি। স্যার আমরা এই যে সার্টিফিকেটটা স্যার কবে পাবো? সার্টিফিকেট ইস্যু করবে এমএসসিটি, আমি আমার ইয়া ওদের সাথে কথা হয়েছে, এখন এমএসসিটি কে আছে, আহ, মনির ভাই আছেন? মনির ভাই, আর আমি জাহিদ গতকালকে আমি পার্সোনালি ওনাকে জিজ্ঞেস করছিলাম, স্যার আমরা কম্পিউটার পাবো নিবন্ধ 2 দিন। কদিন সময় চাইছে, কদিন? 2 দিন বলছে স্যার। 2 দিন? আচ্ছা যে আচ্ছা, 2 দিনের হ্যাঁ, মাঝে আমরা পেয়ে যাব বলছে উনি। আচ্ছা আচ্ছা, আচ্ছা। ইয়া, আমার একটা রিকোয়েস্ট কি সবার জন্য, আসলে সার্টিফিকেট নাথিং এলস, আমরা আমি সিটি প্যাডের উপর, বিলিভ ইট অর নট, আই নেভার টুক এনি ট্রেনিং সেশন অন বিহাফ অফ সিটি প্যাড পার্সোনালি, ট্রাস্ট মি। তো আমি কিন্তু এই পলিসি প্রসিডিউর গুলো নিয়ে স্টাডি করার চেষ্টা করছি। তো স্টাডি করে করে এগুলো প্রত্যেকটা স্লাইড পয়েন্ট গুলো বিভিন্ন জায়গা থেকে ম্যাটেরিয়াল সেট করে করে দেন টাইপ করে ফুল একটা প্রেজেন্টেশন রেডি করছে, এবং বাকি আপনাদের সাথে যা ডেলিভারি দিচ্ছি ইট ইজ বেসড অন মাই সেলফ অ্যাচিভমেন্ট, আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স আর এনিথিং এলস। তো আপনাদের রিকোয়েস্ট করো, আমার কিন্তু সিটি প্যাডের ট্রেনিং এর কোনো সার্টিফিকেট নেই, আমি কোথা থেকে কোনো বড় অডিট ফার্ম বা ট্রেনিং ফার্ম থেকে যে ট্রেনিং করছি এরকম কোনো আমার রেকর্ড নাই। বাট আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে অলমোস্ট আমার সিটি প্যাডের বাংলাদেশি স্টুডেন্ট সংখ্যা হবে মোর দেন
if I'm not saying wrong, 3000 প্লাস হবে শুধু সিটি ব্যাডের উপর। 3000 প্লাস স্টুডেন্ট হবে আমার। সো আপনাদের রিকোয়েস্ট যে আপনারা ওই সার্টিফিকেট নিয়ে বদার্ড হবেন না, ভালোভাবে একটু স্টাডি করেন। পড়াশোনা করলে দেখবেন যে আপনারা আমার চেয়ে আরো অনেক ভালো করতে পারবেন, নিজেরা প্রেজেন্টেশন করতে পারবেন, আপনারা আরো ভালো সাইন করতে পারবেন, আমার চেয়ে অনেক ভালো, বেশি সাকসেসফুলি লিড। ইনশাল্লাহ স্যার, চেষ্টা করবো স্যার, আপনি দোয়া করবেন আমাদের জন্য। স্যার অনেক টায়ার্ড আর কি, আজকে রানিং এ তো করছে। হ্যাঁ, স্যারের কথা শুনেই বোঝা যাচ্ছে। তো আমার মনে হয় স্যারের রেস্ট নেওয়া প্রয়োজন। স্যার অনেক টায়ার্ড, গাড়িতে জার্নি করে আসছে, এসে আবার স্টার্ট করছেন না আজকে স্যার। তবে জি স্যার, আমরা আমরা এই ব্যাচটা স্যার, আমাদের একটা কোড দিবেন স্যার, তাহলে আপনার সাথে যোগাযোগ করবো। এই কোড হইলে যাতে বুঝতে পারেন স্যার যে আপনি আমার ছাত্র। না, ডেফিনেটলি ব্যাচের আমার কথা হলো স্টুডেন্ট নাই হোক ভাই, শুধু পরিচয় দিবেন যে অ্যাপারেলে আছি ভাই, স্যার বাংলাদেশের নাগরিক। সিটিপেটের এই ট্রেনিং এর নেক্সট আবার ট্রেনিং কতদিন পরে হতে পারে? মানে আমার তিনজন এটা সুপারভাইজার, ওদেরকে আমি আগেই শেয়ার করছিলাম, বাট ওরা হচ্ছে যে চারজন সুপারভাইজার, ওরা বললো যে স্যার আসলে করি নাই এখন। আজকে শেয়ার করার পরে গতকালকের যে বিষয়গুলো এগুলো নিয়ে ওদের সাথে আলোচনা করছি, কারণ ওদেরকে না শিখাইতে পারলে তো আমি ভালোভাবে কাজটা করতে পারবো না। তো ওরাও ইচ্ছা পোষণ করছে, এই জন্য স্যার জিনিসটা জানতে চাইলাম আর কি। শরীফ, ফার্স্ট অফ অল হচ্ছে আমি তো স্লাইড গুলো দিয়ে দিব, ঠিক আছে, যে আমার জি স্যার। ট্রেনিং সেশনে অ্যাটেন্ড করতে হবে, নট নেসেসারি লাইক দ্যাট ইউ মাইট বি এ ট্রেনার মোর দেন বেটার দেন মি। সরি, আমার এখানে কারেন্ট ইলেকট্রিসিটি হ্যাজ গন। আমি সো স্যার এমনিতে প্রতি মাসে আসলে ট্রেনিং করাই, আমার করাইতে হয়, স্যাররা অনেক ব্যস্ত থাকে। সো আপনি এই আমার সেম স্লাইড দিয়ে, আমার স্লাইড মানে অলমোস্ট মার্কেট অনেকের কাছে হাতে আছে, মানে বললাম না সিটি প্যাডের উপর আমার নিয়ার অ্যাবাউট 3000 হচ্ছে আমার স্টুডেন্ট আছে অনলি সিটি প্যাডের উপর। আদার সোশ্যাল কমপ্লেক্স এর উপর আছে, এইচআর উপর আছে, ওটা ডিফারেন্ট। বিজিএমই থেকে, বিজিএমই তে অনেক স্টুডেন্ট আছে আমার, বিজিএমই বিকেএমই। তো আলহামদুলিল্লাহ, ইটস মাই প্লেজার। তো আপনারাও স্টার্ট করেন, লেটস স্টার্ট ফ্রম ইয়োর সেলফ। তাহলে দেখবেন যে একটা সময় রিসোর্সের পার্সন গুলো বাড়বে, সবাই রিসোর্স ফুল হওয়া লাগবে। প্রত্যেকে ক্যারিয়ারে রিসোর্সফুল হলে দেখবেন আপনি আপনার জায়গা থেকে ভালোভাবে পারফর্ম করতে পারবেন, ইন্ডাস্ট্রি উইল বেটার, উইল সার্ভ পারফর্ম বেটার। আর আমার নাম্বার, আমি শরীফের মেসেজটা পাইছি, সরি আমি আজকে প্রচন্ড অফিসে আসছিলাম, আজকের দিনটা আমার জন্য বেশ ইয়াতে ছিল, তো এই জন্য অফিসে আজকে বা কারো রেসপন্স করতে পারি না, বাট আই অলরেডি সেভ ইউর নাম্বার। শরীফ মেসেজ দিছিল বা বাকিরা যারা আছে, তো সবাই যোগাযোগ রাখবেন, ইনশাল্লাহ কথা হবে, সুযোগ হলে দেখা হবে। যে কোনো প্রবলেম থাকলে ইনশাল্লাহ। ইনশাল্লাহ ফোন দিবেন। I'll try my level best to get back to you. Okay? আপনার জন্য স্যার দোয়া তো রইল, আমাদের জন্য আর দোয়া করবেন। স্লাইড গুলো আমি, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। ফ্যামিলিরা দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকেন, ইন্ডাস্ট্রিতে ভালো পারফর্ম করেন, এতটুকু দোয়া রইল, ঠিক আছে? ওকে, আল্লাহ হাফেজ। আর স্লাইড গুলো আমি হোয়াটসঅ্যাপে দিয়ে দিচ্ছি এমএসসিটি কে, আশা করি তারা কালকের মধ্যে আপনাদের সবাইকে দিয়ে দিবে, ঠিক আছে? থ্যাংক ইউ স্যার। ওকে, আল্লাহ হাফেজ। ওকে, আসসালামু আল্লাহ আলাইকুম। হাফেজ। আসসালামু আলাইকুম। শরীফ ভাই, জি ভাই, বলেন। বলতেছিলাম যে আপনার সার্টিফিকেটের বিষয়ে তো আলোচনা হইলই। তো জি আমরা যে ম্যাডামের মাধ্যমে রেজিস্ট্রেশনটা কনফার্ম করছিলাম, ওই জি ম্যাডাম তো বললো যে কোর্স কমপ্লিট হওয়ার পরেই আপনারা নির্ধারিত 1-2 দিন বা 3 দিন পরেই সার্টিফিকেশনটা পেয়ে যাবেন। জি। তো সেই ক্ষেত্রে ওটা কি বহাল থাকবে না স্টপ?
না, ওনারা যেটা বলছে যে 2 দিনের মধ্যে দিবে, তার মানে অবশ্যই দিবে, আর আমরা তো অবশ্যই কানেক্টেড আছি। জি জি জি। আর আমার আসলে এখন সার্টিফিকেটটা খুব বেশি জরুরি প্রয়োজন, আমি একটা ইন্টারভিউ যাব, 2টা ইন্টারভিউ না আছে আমি আমার। আমি শরীফ ভাই, আমার যে প্রতিষ্ঠান বললাম না মংলা, এইখানে জি এইখানে আসার পর এই পর্যন্ত প্রায় 12টা সার্টিফিকেশন আমি করাইছি, ম্যানেজমেন্ট খাতে দিচ্ছি। আগে কমপ্লায়েন্সের কোনো কিছু ছিল না এখানে, কমপ্লায়েন্স জি ডিপার্টমেন্টও ছিল না। আমি আমি আসার পর ওটা চালু করছি। ওয়েলফেয়ার, কমপ্লায়েন্স, ফায়ার সেফটির সব লোকই নিয়োগ দেওয়ার মাধ্যমে ডিপার্টমেন্টে চালু করছি। পরবর্তীতে 12টা জি জি সার্টিফিকেশন করা হয়েছে, তার মধ্যে সিটিপেট একটা। তো জি সিটিপেটটা যদিও আমি আমার নিজের আগে কোনো ট্রেনিং সেশন ছিল না, সার্টিফিকেটও ছিল না, আমি আমার নিজের উদ্যোগে, যেমন কামরুল স্যার বললো না যে সে তার নিজের জি উদ্যোগে স্টাডি করে এ পর্যন্ত আসছে, প্লাস 3000 প্লাস স্টুডেন্ট। তো এখন দেখা গেছে সেই হিসেবে আমিও আমার নিজের যোগ্যতার বলে সার্টিফিকেটের জন্য রিস্ক নিলাম, নিয়ে কোম্পানিকে সার্টিফিকেটটা প্রেজেন্টেশনও করলাম। তো পরে চিন্তা জি হইলো যে আমি তো রিস্ক নিয়ে করলাম, যতটুকু স্টাডি করলাম, শিখলাম, বুঝলাম এবং সার্টিফিকেট অ্যাচিভমেন্টও করলাম, কিন্তু আমার একটা প্রফেশনাল সার্টিফিকেট দরকার। তো এই রাইট জন্য, রাইট। হ্যাঁ এই জন্য দেখা গেছে এইটার উপরে এসে ট্রেনিং করা। ভাই আমি ওই যে বললাম না, আমি ট্রেনিং করাই প্রতি মাসে, কিন্তু ধরেন আমি জি এই জিনিসগুলা নিয়ে ট্রেনিং করাই, সিটিপেটের উপরে ট্রেনিং করাই, তারপর হচ্ছে আপনার আমাদের যে র্যাবের 12টা প্রিন্সিপাল আছে এগুলোর উপরে ট্রেনিং জি করাই, জি বাট জি আমার নিজের সার্টিফিকেট দরকার, এই জি জন্যই জি মূলত ট্রেনিংটা করা। আর আমার সার্টিফিকেট ছাড়া যখন আপনার র্যাপের অডিট হয়, তখন হ্যাঁ আমার যে ট্রেনিং গুলো এগুলো তারা অ্যাকসেপ্ট করতে চায় না, জি জি জি। না মূলত এই ওগুলো জন্যই তো করা। অ্যাকসেপ্ট করবে না বলতে কি, আপনার যদি এই ট্রেনিং গুলোর উপর কোনো নির্ধারিত ট্রেনিং ইনস্টিটিউট যেটা অ্যাপ্রুভাল আছে, এরকম কোনো হুম অ্যাপ্রুভাল ট্রেনিং ইনস্টিটিউট যদি সার্টিফিকেট না থাকে, তখন ওই জন্য দেখা গেছে ওইগুলো বেশি একটা মূল্যায়ন করে না। আর যখন হুম দেখা হুম। গেছে আপনার এই গভর্নমেন্ট অ্যাপ্রুভাল যে ট্রেনিং ইনস্টিটিউট গুলো আছে, সেগুলোর থেকে যদি আপনি একটা ট্রেনিং করেন আর সার্টিফিকেট পান, সেটা সবাই মূল্যায়ন করে। যেখানে কিওয়ার্ড কোড থাকে, অনায়াসে ফাইন্ড আউট করা ওইটাই। যায়। হুম। ঠিক আছে ভাই, ভালো থাকবেন। ঠিক আছে ভাই, ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু ওকে, আলাইকুম। আল্লাহ হাফেজ।